শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। বাবুন আল ইনফিতালু ওয়াল ইনসিরাফু আনিল ইয়ামিনি ওয়াশ শিমাল। وكان أنس بن مالك ينفتل عن يمينه وعن يساره ويعيب على من يتوخى أو من تعمد الانفتال عن يمينه। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আবার আমাদের সকলকে রহমত করলেন, তৌফিক দান করলেন। আমরা দরসুল হাদিসের মাহফিলে যোগদান করবার সৌভাগ্য পেলাম। আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করে শুরু করছি। আল্লাহ রসুলের একটা সুন্নাত হলো, এই ফরজ নামাজ শেষ হওয়ার পরে তিনি মুখ ফিরিয়ে মুসল্লিগণের দিকে মুখ দিয়ে বসবেন। কিন্তু ওই ঘোরবার সময় ডান সাইড দিয়ে ঘুরবেন নাকি বাম সাইড দিয়েও ঘোরা বৈধ আছে, এই বিষয়টা নিয়ে ইনফিতাল মানে ঘুরে বসা, ওয়াল ইনসিরাফ, ইনফিতাল এবং ইনসিরাফ বলে হলো ঘুরে বসা। এইটা ইমাম বুখারী হুজুর বলছেন আনিল ইয়ামিনি ওয়াশ শিমাল, ডান পাশ দিয়েও ঘুরতে পারেন ইমাম সাহেব, বাম পাশ দিয়েও ঘুরতে পারেন, উভয় সাইড দিয়ে ঘোরা বৈধ আছে। ওখানে আনাস ইবনে মালিক, হযরতে আনাস ইবনে মালিক, উনি তো জীবনের বেশিরভাগ সময় ইমামত করতেন। আল্লাহ নবীর খাদেম, তো কোনো জায়গায় গেলে ওনাকে ছাড়া আর কাকেই বা নামাজের ইমামতিতে লোকজনে দিবে। উনিও ইয়ানফাতিল, উনি ঘুরতেন আর ইয়ামিনি, ডান সাইড দিয়েও ঘুরতেন, বাম সাইড দিয়েও ঘুরতেন। ওই ইয়াইবু আলা মান ইয়াতাওয়াখা, আর বিশেষ করে উনি বলতেন যে অনেক বড় দোষ। কোনটা দোষ? শুধু ডান সাইড দিয়েই ঘুরতে হবে, এইটা যারা বলেন তাদের এটা মারাত্মক বড় দোষ। কারণ রসুল্লাহ সুন্নাতের বিরোধিতা করতেছে। রসুল্লাহ বাম সাইড দিয়েও ঘুরতেন, ডান সাইড দিয়েও ঘুরতেন, তাইলে সে আবার শরিয়াত পাল্টাবার চেষ্টা করে কেন? শুধু ইয়াতাওয়াখা মানে নির্ধারণ করে নেওয়া, শুধু ডাইন সাইড দিয়ে ঘোড়াটাকে নির্ধারণ করে যদি কেউ নেয় তাহলে এটাকে উনি বলতেন এটা বড় দোষ, এটা সুন্নাতের খেলাফ। তাইলে এখানে ইয়াতাওয়াখা বলেছিলেন, ও তাআম্মাদা বলছেন। তাআম্মাদা মানে ইচ্ছাপূর্বক, ইনফিতাল আন ইয়ামিনিহি, ডান পাশ দিয়ে ঘোরাটা, এইটাকে যে ব্যক্তি অনিবার্য করে দেয়, কঠিনভাবে পাকাপাকি এই একটাকেই করে দেয়, সেই ব্যক্তি, এটা হযরত আনাস বিন মালিক বলতেন যে রসুল যেটা করেন নাই, রসুল দুইটা করেছেন। মাঝে মাঝে এরকম ডান পাশ দিয়েও ঘুরেছেন, আবার অনেক সময় বাম পাশ দিয়েও ঘুরেছেন। ঘুরে মুসল্লিদের দিকে মুখ দিয়ে বসতে হবে। এইটা হলো হেডিং। এখন হাদিস কেন আমরা শুনবো, তারপরে অন্যান্য বিষয়গুলির আলোচনার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যাব। খুব বেশি গভীর আলোচনা না থাকাতে আমরা খুব দ্রুত গতিতে খোদা পাকের অফুরন্ত রহমতে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। হাদাসানা আবুল ওয়ালিদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আবুল ওয়ালিদ, তার শিক্ষক শুবা, তার শিক্ষক সুলাইমান, তার শিক্ষক উমারা বিন আব্দুল্লাহ আন হাক্কান আলাইহি আন লা ইয়ানসারিফা। তাহলে সে যদি বিশ্বাস করে মানে মুসল্লি যদি বিশ্বাস করে, আন হাক্কান আলাইহি, তার মানে মুসল্লির উপরে ওয়াজিব হয়ে গেছে, আন লা ইয়ানসারিফা ইল্লা আন ইয়ামিনি, ডান পাশ দিয়ে তাকে ঘুরতেই হবে, এইটা তার উপরে ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিবের মতো বানিয়ে নেয়, সব সময় ডান দিয়ে ঘোরে, তাহলে এইটা সে নামাজ পড়বার মধ্যে আবার শয়তানের জন্য একটা বিধান, শয়তানি বিধান, শয়তানের একটা কথা সে বাস্তবায়ন করলো। তো অতএব হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলতেন যে শয়তানের কোনো সুযোগ দিও না, নামাজ পড়তে গিয়ে আবার শয়তানের কোনো সুযোগ দিও না, শুধু ডান পাশ দিয়ে ঘুরতেই হবে। এইটা রাসূলুল্লাহ বলেন নাই,
লাকাদ রাআইতু নবিয়া, উনি বলছেন যে আমি নিশ্চয় রসুলকে দেখছি, কাসিরান বহু দেখছি, এক ওয়াক্ত না বহুবার দেখছি, ইয়ানসারিবু আনি ইয়াসারি, বাম পাশ দিয়েও রসুল্লাহ ঘুরেছেন। তাহলে তো এটাই সুন্নাত, ডান পাশ দিয়েও ঘোরা যায়, বাম পাশ দিয়েও ঘোরা যায়। তো অতএব এখন যদি কেউ ফরজ ওয়াজিব বানিয়ে নেয় ডান পাশ দিয়ে ঘোরা, তাহলে এটা তো শয়তানের জন্যই একটা বিরাট কি করে দিল, একটা অধিকার দিয়ে দিল, শয়তানের কিছু আইন বাস্তবায়ন সে করলো। এটা করা যাবে না, এটা করা যাবে না। ডান পাশ দিয়েও ঘোরা যাবে, বাম পাশ দিয়েও ঘোরা যাবে। ওইটা হেদিং সাব্যস্ত হলো আল ইনফিতালু মানে ঘুরে যাওয়া, ইনসিরাফ মানে ঘুরে যাওয়া, আনিল ইয়ামিনি ওয়াশ শিমাল ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে উভয় সাইড দিয়ে। আনাস বিন মালিক তাই করতেন, আব্দুল্লাহ বিন মাসউদ তাই করতেন। তাহলে আর কোনো কথা থাকে? জানলাম আমার জিনিসটা, এটাই ইমামের বিধান। তো পেছনের মুক্তাদিরা মনে করুন দেখলেন যে পেছনে আর একজন লোক বিশেষ প্রয়োজনে তার কাছে আসছেন, অতএব কেবলার মুখ থেকে মুখ ঘুরাইয়ে ওই পেছনের ওই 3-4 জন লোক তাদের দিকে মুখ ঘুরাতে, তাহলে ওখানেও ডান পাশ দিয়েও ঘুরতে পারবেন, তারা বাম পাশ দিয়েও ঘুরতে পারবেন। ওয়াসাত আছে ইসলামের, এইসব আইনে ওয়াসাত প্রশস্ততা আছে। বাবুন মাজা আফিস সোম, সুম বলে, সুম মানে আসলে হলো রসুন, রসুন খাওয়া, দুর্গন্ধযুক্ত পেঁয়াজ ও রসুন, অনুরূপ কোরাস মানে এই যে গাছের যে কালি হয় না, পেঁয়াজ গাছের মধ্যে যে কালি হয়, কালি একটা কলি, আমরা কলির মতো হয় না একটা উঠেছে, এটা ফুল সহ ওর সঙ্গে ওই পেঁয়াজ গাছের রসুন গাছের বীজ হয়, ওইটা কাঁচা অবস্থায় ওইটা আমরা শাক বা এই ধরনের যে কোনো তরকারিতে ভাতের সঙ্গে কসমস করি আমরা যে খাই, কিন্তু ওর মধ্যেও বিরাট দুর্গন্ধ আছে। তাইলে পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ রসুনের কাঁচা ওই যে ফুলটা, এটা উদ্গত যেটা হয়, এইগুলি খাওয়া, এটা সম্পর্কে ইসলামের বিধান কি, মা যা সম্পর্কে হাদিসে কি আছে? যেটাই গালের দুর্গন্ধ করবে সেইটা একটু অপছন্দনীয়, সেটা হারাম হবে না, কিন্তু মাকরুহ, অপছন্দনীয়। ও কৌলিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন, মান আকালা সুমা, কেউ যদি কাঁচা রসুন খাও, বিরাট রসুন ওই সমস্ত দেশেও হয়, এক একটা আলু হয় 250 গ্রাম, 4টায় 1 কেজি, সুন্দর, অনেক টেস্ট এবং অনেক মজা। তো এই ধরনের রসুনও সেই দেশে, মদিনার দেশে রসুন হয়, পেঁয়াজ হয়, আর পেঁয়াজ রসুন যদি হয় তাহলে তার সর্বশেষে তার বীজটাকে জীবিত তো রাখতে হবে, তার একটা ওই ধরনের উদ্গত হয় এবং শেষে ফুল হয় আর ওর মধ্যে বীজ হয়, ওইগুলোর দ্বারা পুনরায় আবার এই রসুন এবং পেঁয়াজের চারা উদ্গত করা যায়। তো রাসূলুল্লাহ একবার বলছিলেন, মান আকালা আসুমা আও আল বাসাল, কেউ যদি রসুন, কাঁচা রসুন খাও, আল বাসাল কাঁচা পেঁয়াজ খাও, মিনাল জুই, এইটা ক্ষুধার কারণে মনে করে নিন, এইটা খেয়েও, সেটাও তো ওয়ান কাইন্ড অফ ফুড, এক ধরনের খাদ্য, তো এইটা মনে করেন 8-10টা খাইলেও খেতে পারে, পেটের জ্বালায় মানুষ খেতে পারে, ক্ষুধার কারণে যদি খেয়ে থাকে, ও গাইরাহু, অথবা খাদ্যের মধ্যে মজা এবং স্বাদ বৃদ্ধি করে দেওয়ার জন্য খেতে পারে। রাসূলুল্লাহ বলছিলেন যে এই কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন যদি কেউ খাও, ফালাইয়া কুরবান্না মাসজিদানা, তাহলে সে আমাদের এই মসজিদের কাছাকাছি আসবার তার আপাতত দরকার নাই, যতক্ষণ পর্যন্ত এখানে লিখেছে হাত্তা ইয়াযহাবা রিহুমা, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের দুর্গন্ধটা তার মুখ থেকে যতক্ষণ পর্যন্ত দূর না হচ্ছে, ততক্ষণ আমাদের মসজিদে এসে নামাজ পড়বার তার কোনো দরকার নাই। তাইলে বোঝা গেল মাকরুহ। এই আরও হাদিস আমরা শুনছি এই মর্মে, তাইলে বুঝতে পারবো। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, কলা হাদাসানা আবু আসিম, কলা আকবরনা মুহাম্মদ ইবনে জুরায়েজ, কলা আকবরনি আতা, হযরত আতা ইবনে আবি রেবা, উনি বলছেন যে আমি জাবের বিন আব্দুল্লাহকে শুনেছি, আনসারি হুজুর, মদিনার আনসারি জাবের ইবনে আব্দুল্লাহ, কলা নবী রাসূলুল্লাহ বলেছেন, মান আকালা মিন হাযিহি শাজারা, এই গাছ মানে ওই যে পেঁয়াজের গাছ, রসুনের গাছ, অনুরূপ পেঁয়াজ গাছ, রসুনের গাছের ওখান থেকে সর্বশেষে একটা কি হয়, ওইটা উদ্গত হয়ে গেলে আর পরে আর কোনো আর পাতা, নতুন করে আর পাতা আর উদ্গত হয় না। তাহলে রাসূলুল্লাহ এই গাছ বলতে রসুন গাছ, পেঁয়াজ গাছ, ফালাই একশানাফি মসজিদে না, তাহলে আমাদের মসজিদে এসে আর যে জনের ভিড় বৃদ্ধি না করে আমাদের এখানে এসে আর এই ধরনের একটা ভারিত্ব সৃষ্টি করবার দরকার নাই। কুলতু মা ইয়ানি বিহি, তখন আমি বললাম, কুলতু, তো আমি বললাম
যে নবী করিম জাবের ইবনে আব্দুল্লাহ বলেন যে আমি তখন বললাম মাই আনি বিহি, মাই আনি বিহি কুলতু, আমি বললাম বলতে হযরতে জাবের বিন আব্দুল্লাহ ছাত্র যে আতা ইবনে আবি রেবাহ, উনি বলছে আমি বললাম মাই আনি বিহি। তা এই যে পেঁয়াজ রসুন বলতে রাসূলুল্লাহ কোনটাকে বুঝাইছিলেন? মাই আনি বিহি ইয়াকসুদু, ইয়ানি শব্দের শাব্দিক অর্থ হলো ইয়াকসুদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেঁয়াজ আর রসুন বলি কোনটাকে? পেঁয়াজ রসুন তো দুই রকমের হয়, একটা হলো তরকারির সঙ্গে রন্ধনকৃত, সেটা তো আর কোনো দুর্গন্ধতা থাকে না, সেইটা তো একবারে সিদ্ধ হয়ে যায়, ওইটাকে বুঝিয়েছে নাকি কাঁচাটাকে? কয়লা মা উরাহু ইয়ানি ইল্লা নাই আহু। তখন হজরতে উত্তর হিসেবে হজরতে জাবের বিন আব্দুল্লাহ বললেন যে আমি অনুভব করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ রসুন এবং পেঁয়াজের এবং রসুনের যে ফুলটা কালিটা যেটা উঁচু লম্বা হয়ে ওঠে, ওইটা টাটকা থাকতে থাকতে ওইটাকে উঠিয়ে এনে তারপরে খাদ্যকে স্বাদ আকর্ষণীয় মজাদার বানাবার জন্য মচমচ করে আমরা অনেক সময় লোকমার সঙ্গে দিয়ে তারপরে খেয়ে থাকি না। তো রাসূলুল্লাহ এটা কাঁচাটাকে বুঝাইছিলেন, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজের কালি। তো এই সমস্ত কাঁচা যদি কেউ খায় গালের মধ্যে দুর্গন্ধ থাকে, ভীষণ দুর্গন্ধ থাকে, আর যদি ভরা পেট খেয়ে থাকে আর একবার শেষ লোকমা পর্যন্ত যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে থাকে, কথা বলবার সঙ্গে সঙ্গে ওইগুলা কি করবে, বের হবেই, ওইগুলো প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়বে, আশপাশের লোকদের সেখানে টিকে থাকাটাই মুশকিল হবে। তো এখানে মুসল্লিওরও যেমন কষ্ট হলো, অনুরূপ আশেপাশে কিরামান কাতিবিন নামাজে রত অবস্থায় ফেরেশতা আছেন না, তারাও সকলে বলছে তোমার কাছে ধারে তো দাঁড়াইয়ে যে একটা স্বভাব লিখবো তোমার জন্য, সেটাও তো লিখতে পারতেছি না। তাইলে রাসূলুল্লাহ না বললে এগুলি আর কে বলবেন? তো একখানা হাদিস তো আপনারা শুনলেন, কিন্তু এখানে আর একটা জিনিস আছে। ওয়াকালা মাখলাদ ইবনে ইয়াজিদ আল হাররানি, ইনি হযরতে ইমাম বুখারী হুজুরের আর একজন শিক্ষক, তিনি বলেছেন আন মুহাম্মদ ইবনে জুরাইজের থেকে, তাই উনি বলছেন যে ইল্লা নাতনাহু মানে দুর্গন্ধ, রায়ে হায় কারিহা। আসলে ওই কাঁচা পেঁয়াজটা খেতে কেন রাসূলুল্লাহ অপছন্দ করলেন, মাকরুহ ঘোষণা করলেন? কারণ এটা ভীষণ একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তো আর দুখানা হাদিস আছে আলহামদুলিল্লাহ। আমরা এইটা যদি দেখা যায় যে অনেক সময় সকালবেলায় গরম ভাত দিয়েছে, সেখানে শীতের মৌসুমে চিন্তা করে দেখবেন মাছ ঝোল এবং অন্যান্য সমস্ত খাদ্যের সঙ্গে আকর্ষণীয় করবার জন্য এখানে কাঁচা পেঁয়াজ অনেকেই খায়, ডাল ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খায়। তারপর আবার যদি সুন্দর করে ব্রাশ করে নেওয়া যায়, অনুরূপভাবে পেস্ট দিয়ে ব্রাশ করে যদি নেওয়া যায়, ভালো করে মেসওয়াক করে যদি নেওয়া যায়, জিহ্বার গোড়া টোড়া যদি এই ধরনের প্রচুর পানি টানি খেয়ে বা দুধ খেয়ে অন্যভাবে যদি করা যায়, তাহলে সেটা একটা শুধরাবার জন্য তো ব্যবস্থা করেছে। তারপরেও চেষ্টা করতে হবে মসজিদে যদি যায়, ইমাম হুজুরের সঙ্গে যদি কথা বলতে হয়, তাহলে মুখের উপরে একটু হাত দিয়ে কাপড় দিয়ে এইভাবে ধরে, যাতে করে মুখের দুর্গন্ধের দ্বারা তার কষ্ট না হয়, এই সমস্ত দিকে খেয়াল বিবেচনা করা যেতে পারে। তাহলে এর থেকে আমাদের মধ্যে যারা আমরা সিগারেট খোর আছি, মারাত্মকভাবে তামাক খাই, তামাক যারা খায় প্রচুর পরিমাণে তামাক, এবং যারা সিগারেট খায়, বিড়ি খায়, তাদের বা অন্য ধরনের যে কোনো ধরনের খাদ্য হতে পারে, তাদের গালের মধ্যে দুর্গন্ধ হয়, তাদেরকেও বুঝে নিতে হবে, আইন এখান থেকে বুঝে নিতে হবে। তো আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি। হাদাসানা সাঈদ ইবনে উফাইর কল হাদাসানা ইবনে ওয়াহাব ইনার বাড়ি মিশরে ছিল। ইবনে ওয়াহাব আল মাসরি আন ইউনুস আন ইবনে শিহাব বিন জুহরি কল জামা আতা তাবি কলা হযরত ইবনে শিহাব জুহরি বলেন জামা আতা হযরত আতা ইবনে আবি রাবাহ বলেছেন, ধারণা করা না, এখানে কলা বলেছেন আন্না জাবের ইবনে আব্দুল্লাহ জামা জাবের ইবনে আব্দুল্লাহ বলেছেন। এখানে জামা এটা বলেছেন, ধারণা করেছেন, দুই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এখানে সমস্ত হলো
ধারণা করার অর্থে না, ধারণা তো মনের মধ্যে থাকে, আমরা জানলাম কি করে? তার মানে ভাষার সাহায্যে, কথার সাহায্যে বলেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূলুল্লাহ করে বলছিলেন, মান আকালা সাওমান, রাসূলুল্লাহ তো জগৎবাসীর জন্য শিক্ষক। যে সমস্ত রুচি বিরোধী জিনিস, অরুচিকর জিনিস, মানুষের কাছে এই ধরনের বিরক্তিজনক জিনিস, সবগুলা তিনি না বললে আর কে বলবেন? মান আকালা সাওমান, কেউ যদি কাঁচা রসুন খায়, কাঁচা পেঁয়াজ খায়, অনুরূপভাবে যদি পেঁয়াজ রসুনের কাঁচা কালি খায়, আর খাদ্যের মধ্যে মজা আনবার জন্য, ফলে আতাজেল না, তাহলে সেজন্য আমাদের মসজিদকে এড়িয়ে চলে আপাতত কিছু সময়ের জন্যে। আও ফলে আতাজেল মসজিদে, একজন মনে করে নিন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইছে, পেঁয়াজ এবং রসুনের কাঁচা যে ফুলটা হয় কালিটা, সেইটাও খাইছে। ওর পাতা লতা যেগুলি হয় না, সেই পাতা লতাগুলো সেগুলি যদি সবুজ থাকে, খুবই জালি জালি থাকে, ওইগুলিও কেটে নিয়ে এই খাদ্যকে টেস্টি বানাবার জন্য, মজাদার বানাবার জন্য কচর বছর করে অনেকটাই খেয়ে ফেলে। তো এখন চিন্তা করে দেখতে পারেন, তাইলে এগুলি শুনেছে যে মা রাসূলুল্লাহ বলেন সে আমাদের মসজিদের থেকে যেন দূরে থাকে। তো একদিন খাইছিল, তো সেই একটা অজুহাত পেয়ে বলছে যে না, আমার আর মসজিদে যাওয়ার অনুমতি নেই, আমি তো আর কয়েক বছর মসজিদে যাই না। কারণ কি? তবে রাসূলুল্লাহ বলছিলেন যে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এবং পেঁয়াজের কাঁচা ওই ডালগোলা পাতাগুলা, অনুরূপভাবে কালি ফুল জাতীয় যেটা ওঠে, এগুলি খাইলে সেজন্য আমাদের মসজিদে আর না আসে। তা আমি আর মসজিদে যাই না, কি করব, ভাগ্য খারাপ। এইরকম করে একটা অজুহাত খাড়া করে মসজিদে না যাওয়ার জন্য একটা বাহানা একটা বানিয়ে নিল। আরে রাসূলুল্লাহ তো বলেছেন যে গালের দুর্গন্ধটা দূর হওয়া পর্যন্ত, ওটা হজম হয়ে গেলে 6-7 ঘন্টা 8 ঘন্টা পরে তো আর ওইটা থাকে না, হজম হয়ে যায়। তাছাড়াও মেসক করতে, ব্রাশ করতে হবে, বিভিন্ন ধরনের আতর লাগাতে হবে, মসজিদে যেতে হবে। তো এটা শাসনমূলক কথা। তার মানে কি আর মসজিদে যাবেন না? সারা জীবন একটা অজুহাত পেয়ে গেলেন নাকি? ফালিয়া আতাজেল না, ফালিয়া আতাজেল মসজিদানা, আমাদেরকে যেন এড়িয়ে চলে, আমাদের মসজিদকে যেন সে এড়িয়ে চলে। অথবা রাসূলুল্লাহ বলছে ফালিয়া কুউদ ফি বাইতি, নিজের বাড়িতে যেন সে অবস্থান করে, বাড়িতে জামাত করে নামাজ পড়িয়ে নেবে ছেলে মেয়েদের ডাক দিয়ে। ওয়াইন্নান নবিয়া, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলছিলেন, না একটা ঘটনা বলছেন, ওয়ান্নান নবিয়া, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ উতিয়া বে কদরিন ফিহি খদরাত মিন বুকুলিন ফাওয়াজাদা লাহা রিহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একবার উপস্থিত করা হয়েছিল এমন একটি তরকারির গামলা, বে কেদরিন মানে কেদরুন মানে সাধারণত হাড়ি, গামলা, ডেগ, এই সমস্ত। তো এরা আনা হয়েছিল ফিহে খাদেরাত মিন বকুল, ওর মধ্যে এই যে মুকুল বা বকুল শব্দের বাকলুন মানে শাক, মানে যেটা ডাঁটা আছে, ডাঁটা জাতীয় সবজি, কিছু ডাঁটাও আছে আর কিছু পাতা লতা জাতীয় সবজিও আছে। কিন্তু সেইটা হতে পারে পেঁয়াজের ওই কাঁচা ডালগুলি, পাতাগুলি, ওইগুলি প্রচুর পরিমাণে আছে, বা ওই দেশে জন্মে ওই ধরনের দুর্গন্ধযুক্ত কিছু শাকও আছে, মানে ডাঁটা আর কিছু পাতা, কিন্তু ওই ধরনের দুর্গন্ধযুক্ত পেঁয়াজের গাছের পাতাগুলি, মানে কালিটা, রসুনের ওইটা, এগুলি যেরকম হয়ে থাকে ওইরকম আনা হলো, ডেকসহ রাসূলুল্লাহর সামনে আনা হয়েছিল। ফাওয়াজাদাল্লাহ রিহান, রাসূলুল্লাহর কাছাকাছি নিয়ে গেলে রাসূলুল্লাহ দেখলেন যে ওর মধ্যে অনুরূপ পেঁয়াজ রসুন কালি ও সমস্ত মতো দুর্গন্ধ আছে। ফাসাআলা, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন মেজবানকে যে এই জিনিসটা কি তরকারি এটা? ফাউকবিরা বিমা ফিহা মিনাল বুকুল, তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে কিছুটা ওই ডাঁটা শাক জাতীয় আছে, কিন্তু ওর মধ্যে ওই পেঁয়াজের মতো খুব রুচিকর, কিন্তু এটা দুর্গন্ধ জাতীয় একটু আছে, সেইটা যাদের অভ্যাস হয়ে গেছে তারা তো আলহামদুলিল্লাহ খেতে পারে। যেমন নাকি শুটকি মাছ, এই শুটকি মাছ এটা তো মাছ, কিন্তু এর একটা নির্ধারিত দুর্গন্ধ আছে না, তা এইটা ভালো করে মশলা একটু কড়া করে দিলে আল্লাহ তাআলার মেহেরবান যে শুটকি মাছ ভালো করে মশলা দিলে একটু সিদ্ধ ভালো করলে ওর সেই দুর্গন্ধটা থাকে না। তো ওই রকমভাবে ডাঁটার শাকটা এবং ওর পাতা লতাগুলি ওইগুলি ওই ধরনের। ফকলা, তো রাসূলুল্লাহ বললেন দরকার নাই, ফকলা আমাকে দেওয়ার দরকার না, আমার যেহেতু অন্য খাবার আছে তো সেইগুলি আমাকে প্রদান করুন। ফকলা, রাসূলুল্লাহ বললেন কাররিবুহা ইলা বা'দি আসহাবি, পাশে আরও সাহাবাগণ খানা খাচ্ছিলেন। রাসূলুল্লাহ বললেন যে ওই সমস্ত লোকদের নিকটবর্তী নিয়ে যান এবং তাদের থালে দিন, কারণ এটা হালাল তো আছে, কিন্তু ওই দুর্গন্ধের কারণে আমি খাবো না। কানা মাহু, রাসূলুল্লাহর সঙ্গে ছিল। ফালাম্মা রাহু কারেহা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রহণ করলেন না, তখন
ওই পাশের ওই দুই একজন সাহাবী তারাও ওরকমভাবে বলতে লাগলেন, না না তাহলে আমি খাবো না, আমি খাবো না। ফালাম্মা রাহু, রসুল যখন পাশের ওই সাহাবীকে দেখলেন কারেহা, সেও পছন্দ করতেছে আকলাহা, ওই জাতীয় ডাঁটা এবং পাতা এই শাকগুলি খাওয়া, তা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন, আরে মিয়া তুমি খাও। ফাইন্নি উনাজি মাল্লা তুনাজি, আমি অবশ্য এই হযরত জিবরাইল আসেন এক হাতের মধ্যে মুখ নিয়ে বসে, গোপন কথা হলে সেই কথাগুলি আমার কাছে বলে যান, তাইলে আমি তো এইগুলি যদি খাই তাহলে কথা বলবার সময়ে তো আমার মুখ দিয়ে ওই দুর্গন্ধটা বাহির হবে। জিবরাইল একবার বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী রাসূলগণের দলপতি, আপনি এই জিনিসগুলি খবরদার খাবেন না, আমরা আপনার মুখ থেকে একেবারে জ্যোতির্ময় সুগন্ধি ছড়িয়ে পড়ুক সেইটা আমরা প্রত্যাশা করি। ফাইন্নি উনাজি মাল্লা তুনাজি, আমি এমন ফেরেশতাগণ আসেন তাদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আর বড় বড় সাহাবাগণের সঙ্গে কথাবার্তা বলতে হয়, তো অতএব তুমি তো তাদের সঙ্গে কথা বলো না, তুমি খাও, খেতে পারো, আমি খাই নাই, সেই জন্য আমার জন্য যে আইন, সব আইন তোমাদের বেলায় প্রয়োগ হবে না। ওয়াকালা আহমদ ইবনে সালেহ, আহমদ ইবনে সালেহ ইমাম বুখারী হুজুরের আরেকজন শিক্ষক, তিনি বলেছেন না, ওনার শিক্ষক ছিলেন ইবনে ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, উতিয়া বেদরিন, এখানে বেদরিন মানেই ওই যে তবকুন মানে গামলা, তাহলে বেদরিন শব্দটা আছে বেদরিন মানে আসলে হলো ওই গামলা, এবং ওই যে একটা মুখ চওড়া একটা ছোট সাইজের হাড়ি, এই সমস্ত পিতল কাঁসা দ্বারা সেই জমানায় তৈরি হতো। পৃথিবী তো থেমে থাকে নাই, আমাদের আমলের মতো এ সমস্ত এনামেলের হাড়ি ডেক না হলেও একটা জিনিস দ্বারা তো তারা তৈরি করতেন, মাটি দ্বারা, পাথর দ্বারা, আর ওই সমস্ত সীসা এবং পিতল এইগুলির দ্বারা মিশরে হাজারো তৈরি হতো। বেবেদিন একটা তরকারির গামলা আনা হয়েছিল রাসূলুল্লাহ সম্মুখে। কয়লা ইবনে ওয়াহাবিন, এই ইবনে ওয়াহাব বলেছেন যে ইয়ানি তবকান, বেদরিন শব্দের অর্থ হলো তবকান মানে ওই যে গামলা, এই ধরনের গামলা। ফিহে খাদেরাত, ওর মধ্যে শাকসবজি ছিল, ডাটা জাতীয় জিনিসও কিছুটা ছিল। লাম ইয়াজকুর আল-লাইস, এই যে লাইস ইবনে সাদ উনি উল্লেখ করেন নাই, আর আবু সাফওয়ান উল্লেখ করেন নাই, আর ইউনুস থেকে আর কিসাতুল কদরে, এই যে কদরুন গামলা এবং ডেগ একজন আনছিল যে এই অংশটা উল্লেখ করেন নাই। ফালা আদরি, তা এখন আমি বুঝে উঠতে পারতেছি না, এই যে আবু ইউসুফ ইবনে, ওখানে সনদের মধ্যে আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ, এখানে সনদের মধ্যে আমরা দেখেছি ইউনুস একজন আছেন, ইউনুস ইবনে ওয়াহাব, আমরা এখানে সনদের মধ্যে দেখেছি কয়লা ইবনে ওয়াহাবিন ইয়ানি তবখান ফিহে খাদরাত ওয়ালাম ইয়াজকুরিল লাইসু ওয়া আবু সাফওয়ান আন ইউনুসের থেকে, ওই যে সনদের মধ্যে গেছে ইউনুসের থেকে কিসাতুল কদর, এইটা একটা ডেগ আনছিল যে ওই ঘটনাটা, এই অংশটা উল্লেখ করে নাই। ফালা আদরি, আমি এখন বুঝতে পারতেছি না, হুয়া মিন কাউলি জোহরি আও মিনাল হাদিস, ওই অংশটা এটা কি ইমাম জোহরির কথা নাকি এটা অরিজিনাল হাদিসের অংশ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অংশ। হাদাসানা, আরেকটা হাদিস শুনলেই আমরা এই অধ্যায়টা, তার মানে পেঁয়াজ রসুন এবং ওই যে পেঁয়াজের কালি অথবা পেঁয়াজ রসুনের কাঁচা খুব জালি পাতা বা এই জাতীয় দুর্গন্ধ একটু আছে, কিন্তু খুবই খাদ্যে মজা বৃদ্ধি করে দেয় এবং হালালের মধ্যে আছে। কিন্তু রসুলুল্লাহর জন্য তো একটা ভিন্ন আইন থাকবে। রসুলুল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ এটা ওয়াজিব ছিল, আমরা সকলে জানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেসব আইন ছিল সব আইনগুলি আমাদের বেলায় হয় না। রসুলুল্লাহর জন্য চারের অতিরিক্ত স্ত্রী গ্রহণ করা আল্লাহ একেবারে কোরআন শরীফে পরিষ্কার ভাষায় নির্দেশ অনুমোদন দিয়েছেন, কিন্তু আমাদের বেলায় তো চারের উপরে গেলেই দেশের লোকরা কি ছাড়বে, সঙ্গে সঙ্গে সমাজচ্যুত করবে এবং আইনের বিরুদ্ধে হয়ে গেছে। আরেকখান হাদিস শুনিয়ে নিচ্ছি। হাদাসানা আবু মা'মার কল হাদাসানা আব্দুল ওয়ারিস আন আব্দুল আজিজ কল সাআলা রাজুলুন, একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন আনাস বিন মালিককে। আনাস বিন মালিক, আরে রসুলুল্লাহর সামনে তো তিনি ছিলেন 9 বছর থেকে এই 10 বছর পর্যন্ত নবীর খাদেম ছিলেন, সেটা তো নবী পাকের সন্তানের মতোই ছিলেন, কিন্তু ওনার যে ছাত্ররা তারা তো আনাস বিন মালিক আপনার এই যে 93 বা 95, তা কত বছর আরো সিনিয়র জগতের বিখ্যাত শিক্ষক হয়ে গেছিলেন না, তো ওনার কাছে লোকরা জিজ্ঞাসা করবে না বিভিন্ন মশলা। সাআলা রাজুলুন আনাস ইবনে মালিক মা সামাইতা নবী আল্লাহ, আপনি
আপনি আল্লাহ নবীকে কি বলতে শুনেছেন, রসুন খাওয়া, পেঁয়াজ খাওয়া, এই সমস্ত বিষয়ে? ফাকালা, তখন আনাস বিন মালিক বলেন, কওয়ালা নবী রাসূলুল্লাহ বলেছেন, মান আকালা মিন হাযিহি শাজারা, এই ধরনের গাছ মানে পেঁয়াজ গাছ, রসুন গাছের পাতা বা গাছের কালি, এই সমস্ত যে ব্যক্তি এই ধরনের কাঁচাটা খাবে বা স্বাদ বানাবার জন্য, খাদ্যের প্রতি আকর্ষণ বাড়াবার জন্য, এইটা সালাত হিসেবে যারা খাবে, ফালাই ইয়াকুরবান্না, ফালাই, আমরা অনেক সময় দেখ কাঁচা পেঁয়াজ দেয়, তো ওসব ডাল দিয়ে ভাত দিয়ে কাঁচা পেঁয়াজ আমরা মেরে দিই না অনেকটা, আলহামদুলিল্লাহ, কারণ কি ওটা খুবই টেস্ট হয়ে যায়। এবং এবার তাহলে সঙ্গে সঙ্গে যদি নামাজ ইমামতি দেখা গেলো 5-7 পিস কাঁচা পেঁয়াজ একজন খাইলো, কাঁচা রসুন, আলহামদুলিল্লাহ, এইটাও অনেকে খায়, বলে যে বাত ব্যথা দমন করে, তো কাঁচা রসুন ঘাপ মেরে দিচ্ছে, তো এইগুলি সব খেতে লাগলো। তাইলে ওই যে যখন কোরআন পড়বে আর গাল নাড়বে, তখন ওই ধরনের গালের থেকে তখন দুর্গন্ধ ছড়িয়ে পড়তে লাগবে না। আর যদি মুসল্লি হয়, অন্য কাতার ডাইনি মুসল্লি, বাঁয়ে মুসল্লি, তারা তো বলে মাশাল্লাহ হুজুর তো আজকের এই জিনিস খাইছেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আইন ছিল যে ফালা ইউসাল্লিয়ান্না মানা, আমাদের এই কাতারে কিছু সময়ের জন্য এসে নামাজ সে পড়বে না, হজম নজম হয়ে গালটাল পরিষ্কার করবার পরে তারপর আবার। তাহলে এইগুলির দ্বারা, এগুলো হালকা শাসন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সম্মানিত মুসল্লিগণ, আলহামদুলিল্লাহ, পেঁয়াজ রসুন, পেঁয়াজের কালি, পেঁয়াজের পাতা বা এই জাতীয় দুর্গন্ধ একটু আছে, এই জাতীয় অন্য কোনো গাছ, সেগুলি কাঁচা খাওয়া আর রান্না করা হয়ে যাওয়ার পরে নো দোষ, আর সেগুলির মধ্যে আর কোনো দোষ থাকবে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তবে আমাদের মানুষেরা, মুসলমানরা পেঁয়াজ এবং রসুনটা এত বেশি পরিমাণে খাওয়া আমরা শুরু করেছি, মনে হয় যেন একবারে তরকারির সমান না দিলে হবে না। বিশেষ করে ওই যশোরের দিকে দেখা যায় যে এই ধরনের রসুন, এগুলি গোস্ত যদি 1 কেজি, তার রসুন দিতে হবে আধা কেজি, তাহলে অনুরূপভাবে পেঁয়াজ দিতে হবে আধা কেজি। তাহলে এই ধরনের যদি খান, তাহলে এখন পেঁয়াজ ও রসুন উৎপাদন করি আর কতক্ষণ পারে? আর এগুলোর দাম বাড়িয়ে গেলে তখন সরকারের আমদানি করতে বাধ্য হয়ে যেতে হয়, কোন দেশ থেকে আনতে পারবে, সেই জন্য বাণিজ্য মন্ত্রী তখন কি হয়, মাথা গরম হয়ে যায়। এখন এগুলি আমাদেরকে কমাতে হবে, আস্তে আস্তে কমাতে হবে। জগতের ভোগ বিলাস এগুলি আমাদের, তবে জায়েজ আছে, খবরদার, যদি আপনারা কাঁচা পেঁয়াজ রসুন খান তা জায়েজ আছে, কিন্তু আবার ওই কি করতে, তাড়াতাড়ি গালটা দুর্গন্ধমুক্ত করে নেওয়ার বিষয়েও মনোযোগী আমাকে হতে হবে, ভালো করে মনোযোগ দেবেন, আতর টাতর মাখতে হবে। বাবু উযু ইসবিয়ান, নাবালক ছেলেমেয়েরা তারা কি বিনা ওযুতে নামাজে যেতে পারবে না? তাদেরকেও ওযু করতে হবে। ওয়ামাতা ইয়াজিবু আলাইহিমুল গোসল, আর কোন সময় থেকে তাদের উপরে গোসল করাটা ফরজ হয়ে দাঁড়াবে? নিশ্চয় বালেগ হওয়ার পর থেকে গোসল করাটা ফরজ হয়ে দাঁড়াবে। তখন তাদের বালেগ হওয়ার একটা চিহ্ন আলামত আছে না, সেইগুলি তাদের হলে গোসল তো করতেই হবে। অতঃপর নামাজে যোগদানের জন্য কোন বয়সে পৌঁছলে তাদের সকলে ওযু করতে হবে? বাচ্চারা মনে করে নেন এই ধরনের 5 বছর 6 বছর, তাহলে বাবাটা ওযু করো, তো হাত 2 হাত ধুলেও আর একটু পায়ের মধ্যে পানি দিলেও হয়েছে চলো। তাইলে এগুলোর তো ওই ধরনের একটু হাত পা ধোয়াই দিয়ে নামাজে দাঁড় করান যাবে, কিন্তু একেবারে পূর্ণাঙ্গ ওযুটা করতে হবে। কখন? তোহর হদরহমল জামাত, আর কখন থেকে কোন বয়স থেকে তারা ওযু করে জামাতে, মুসলমানদের জামাতে হাজির হওয়াটা তাগাদা যুক্ত হবে। অল ইদাইন, 2 ঈদের নামাজে হাজির হওয়াটা, অল জানাজা নামাজে যেতে হবে, অসুবুব, এবং তাদের নামাজের সময় তাদের কাতারটা কোন জায়গায় দাঁড়াতে হবে, এই সব বিষয়গুলি সম্পর্কে আর একটা নতুন একটা হেডিং হযরত ইমাম বুখারী হুজুর দয়া করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হাদিস সংগ্রহ করে এনে প্রমাণস্বরূপ দাঁড় করিয়েছেন, আমরা এখন সেইগুলি শুনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই 3-4টা ছোট্ট হাদিস আছে, সেগুলি শুনে নিয়ে তারপর দেখবেন যে আল্লাহ তাআলার অফুরন্ত মেহেরবানি আমরা অন্য আরেকটা নতুন আর একটা বাবের মধ্যে আমরা চলে যেতে পারবো। তবে যে সমস্ত হাদিসগুলি এখানে আছে সেগুলি ইতিপূর্বেও আপনারা অন্য হেডিংয়ের অধীনে হয়তো শুনেছিলেন, তাহলে আপনাদের আমাদের মর্মটা বুঝে নিতে কোনো সমস্যা অসুবিধা হবে না। হাদ্দাসানি মুহাম্মদ ইবনুল মুসান্না, ইমাম বুখারী হুজুর একা ওনার কাছে হাদিসটা কিতাব খুলে বর্ণনা করতেন। কয়লা হাদানা গুন্দার, ওই গুন্দার উনি একজন মুহাদ্দিস ছিলেন। কয়লা হাদানা শুআবা, ওনার শিক্ষক শুআবা, তিনি বলছেন সুলাইমান আর শাইবানির কাছে আমি শুনেছি। কয়লা সামিয়তু শাআবি মুহাদ্দিস আমিরুন শাআবি,
সিনিয়র তাবিঈ ছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম মালিক, ওনারা সবাই একবার ক্লাস ফ্রেন্ডের কাছাকাছি ছিলেন। কলা আকবরানি মাম্মাররা মান নবী, আমাকে অবগত করেছেন আর আমাকে জানিয়েছেন, মানমাররা ওই ব্যক্তি, মাররা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাসূলুল্লাহর পেছনে পেছনে শিষ্য তালবেলে হিসেবে হেঁটে হেঁটে গেছিলেন, রাসূলুল্লাহ গেছিলেন তো ওনার সঙ্গে সঙ্গে গেছিলেন আলা কবরিন, একটা কবরের পাশ দিয়ে, কিন্তু সেই কবরটা কার ছিল? মামবুজেন। মামবুজেন আম্মা হোম, মামবুজ বলতে মনে করে নিন যে হঠাৎ একটা গ্রামের কর্নারে একজন মানুষের লাশ পাওয়া গেল। তাহলে মামবুজ মানে যার লাশটা কোনো লোকের বাড়িতে পাওয়া যায় নাই এবং তার কোনো ওয়ারেস নাই, একটা লাশ পাওয়া গেল, তাহলে মুসলিম মেজরিটি আলা দেশ, তাইলে ওই জায়গার লোকরা মনে করে নিতে হবে দিস পারসন অলসো ওয়ান মুসলিম পারসন, এ একজন মুসলমান, এইরকম বিশ্বাস করে নিয়ে তার কি করতে হবে? জানাজা দিতে। মামবুজ আলা কবরে মামবুজ, তাহলে এই ধরনের মামবুজ দেখেন এখানে এর শব্দ লিখতেছে যে লাকিত, মানে রাস্তার পাশে পড়েছিল একটা লাশ, কেউ ফেলে গেছে হতে পারে। মামবুজ লাকিত। তাইলে মুনতাবেজ ফি নাহিয়াতিন আনিল কবর, মনে করেন কবরের থেকে একটু দূরে। তাইলে এরকম লাশটা পাওয়া গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবর খোঁড়ো, কবরের মধ্যে ঢোকাও আর কাফন পরাও, গোসল দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইরকম তার হয়তো আপন কেউ নাই, একটু গুরুত্বহীন লোক ফেলে গেছে, তাই বলে তাকে আমি তো এইভাবে অবহেলা করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দিতে বললেন, কাফন পরাতে বললেন, সাহাবারা তাই করলেন। শেষের দিকের ঘটনা, আম্মাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই জায়গায় যে সমস্ত লোকজন ছিলেন তাদের সকলের ইমামত নবী পাক করলেন। ওয়াসফু আলাইহি, আর লোকজন সব সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দাঁড়ালেন, তারপর পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। ফাকুলতু ইয়া আবা আমর, ইয়া আবা আমর, তাইলে আমি বললাম বলতে ওই যে সামিআতু, ওখানে সুলাইমান শাইবানি উনি বললেন, কাকে বললেন? সাহাবীকে বললেন। সাহাবীর কুনিয়াত ছিল এটা আবু আমর। মান হাদ্দাসাকা, এই হাদিসটা আপনার কাছে কে বর্ণনা করেছেন? তখন হযরতে আমির উনি সাহাবী, বললাম না উনি সিনিয়র তাবেঈন, মানে একজন সাহাবা যাকে শিখাইয়েছেন, জানিয়েছেন, এবং তাবেঈ ওদেরকে বলা হয় যারা মুত্তাবিঈ, সাহাবায়ে কেরামের আকীদা এবং আমলে আখলাকে সব দিক দিয়ে কি করেছেন? অনুসরণ করেছিলেন। মান হাদ্দাসাকা ক্বালা ইবনে আব্বাস, তো বলছে যে এই হাদিসখানা ওই যে মামবুজের জানাজা রাসূলুল্লাহ দিছিলেন আর আমরা সব নবীর পেছনে দাঁড়াইছিলাম। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই সময়ে নাবালক ছিলেন, তাইলে ওই সাব্যস্ত হয়ে গেল উজু সিবিয়ান। ওই সিবিয়ান যারা নামাজ জানাজায় দাঁড়াবে তাদের উজু করতে হবে। অনুরূপভাবে তাদের যদি হয় তো গোসলও তাদের করতে, শুক্রবার দিন তহুর, তারপরে তাদের পবিত্রতা অর্জন করার অভ্যাস করাতে হবে। তারা জামাতে যোগদান করতে পারবে, ঈদে যোগদান, জানাজায় যোগদান করতে পারবে, এগুলো সমস্ত পারবে। তাহলে সেগুলো অভ্যাস করাতে গেলে, শেখাতে গেলে এগুলো যোগদান করতে পারবে। আর একটা হাদিস শুনে নেন। হাদ্দাসানা, এখন মামবুজের অর্থ করলাম কি, এটা তো নিশ্চয়ই মনোযোগ আপনারা দিয়েছেন। গ্রামের এক কর্নারে একটা পড়ে থাকা লাশ পাওয়া গেল, তাকে গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, কবর খুঁড়তে হবে, জানাজাও দিতে হবে, দাফনও করতে হবে। এইটাই এখান থেকে সাব্যস্ত হলো। আর সেখানে নাবালক ছেলেরা তারা সকালে উজু করে তারপরে মুসল্লিদের কাতারের পেছনে দাঁড়িয়ে তারা নামাজ পড়ে। নাবালক ছেলেরা কোথায় দাঁড়াবে তাও জানা গেল। আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী قال حدثنا سفيان بن عيينة, তার শিক্ষক সফওয়ান ইবনে সুলাইম, তার শিক্ষক আতা ইবনে ইয়াসার, তার শিক্ষক আবু সাঈদ খুদরি আনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন আল গোসলু ইয়াউমুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, গোসল করাটা এইটা হচ্ছে ইয়াউমুল জুমআতে, জুমার দিন, যে শুক্রবারের দিন গোসল করাটা ওয়াজিবুন, ওয়াজিব অনেকে বলেছেন ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা, আমরা বলি সুন্নাতে মুআক্কাদা, অনেকে বলেছেন শুক্রবারে গোসল করাটা ওয়াজিব, আলা কুল্লি মুহতালিম, ওই সমস্ত লোকদের উপরে ওয়াজিব হবে যারা বালিগ হয়ে গেছে। বালিগ হয়ে যাওয়া, কখন মানুষ বালিগ হয় সেটা তো আপনারা সকলে জানেন, বুঝে নেবেন। আর একখানা হাদিস শুনিয়ে নিচ্ছি। হাদ্দাসানা আলী, এখানে আলী বলতে আলী ইবনে আব্দুল্লাহ, এই আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী
قال حدثنا سفيان بن عيينة عن عمرو بن دينار عن عمرو بن দিনার। এখানে আমর ইবনে দিনার নাকি একটু দেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমর তো কয়েকজন আছে, তো আল্লাহ তাআলার মেহেরবানি হোক তাদের সকলের উপরে, সকলের এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং তাদের সবাইকে জান্নাত নসিব করুন। তা আমর ধরে দিই। আমার আব্বাস দিলেন, আপনারা শুনেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস করলাম খাইলাম তাইলাম সেগুলি তো আর বলে না। লাইলাতান, এক রাতে, ফাকামান নবী, রাতে ঘুমের পরে রাসূলুল্লাহ দাঁড়ালেন। ফালাম্মা কানা, রাত যখন একটু বেশি হয়ে গেল তো মনে করি যেমন 3টা হয়েছে, কম আর রসুল্লাহকে তো একটু ঘুমাতে তো হবে, তাদের কম আর রসুল্লাহ দাঁড়ালেন তাহাজ্জুদ পড়বেন বলে। ফাতাওয়াদ্দা মিন শান্নিন মুআল্লাক, ওই ঘরের মধ্যে সেই জমানায় চামড়ার বানানো একটা মশক বলা হয়, মিম সিন ছোট কাম, মাসকুন মানে ধারণকারী, পানি ধারণকারী। মিন শান্নিন মুআল্লাকিন, ঝুলন্ত একটা পানির মশকের নিচের দিক দিয়ে বাঁধন খুলে দিয়ে পানি পড়লো, ওই পানি দ্বারা ওযু নবী পাক করলেন। তারপরে আবার কি করলেন, মেসাক করলেন। তারপরে ফাঁকাতে গিয়ে আকাশের তারকাগুলি দেখে, ওইটাও আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই ইন্না ফি খালকিস সামাওয়াতি, ওই আয়াত নবী পড়লেন। এগুলি সব রিওয়ায়াতে সব বলেন না, এটা সংক্ষেপ করেন। ইউখাফিফুহু আমরুন ওয়া ইউকাল্লিলুহু জিদ্দান। তাইলে এই হাদিসখানা বর্ণনা করবার সময় আমর ইবনে দিনার উনি কি করেছেন, আব্দুল্লাহ ইবনে দিনার আর আমর তা আমর উনি কি করেছেন, উনি মাঝে মধ্যে বলেছেন যে রসুল্লাহ যে ওযুটা করলেন সেই ওযুটা ইউকাল্লিলুহু, তার মানে মনে করেন 3বারের জায়গায় একবার করেও ধুইলেন। কারণ তো কিছু আগে ঈশান নামাজ তো পড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো করেছিলেন না, তো সেই হিসাবে আর বাইরে তো আর কোনো জায়গায় যান নাই, অন্য কোনো কাজ করেন নাই। তো সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল্লিলুহু মানে ডলা ঘষাটাও একটু কম করলেন, আর কি কয় ইউখাফিফুহু, ডলা ঘষাটা একটু কম করলেন, আর ওই 3বার না করে হয়তো 1-2বারের মধ্যে একটু করে দিলেন। সুম্মা কম, অতবার রসুল্লাহ দাঁড়ালেন, ইউসাল্লি, নামাজে দাঁড়ালেন। ফাকুমতু, আমিও অনুরূপভাবে আমিও ঘুমের থেকে উঠলাম, ওযু করলাম, নাহওয়ান মিম্মা তাওয়াদ্দা, রসুল্লাহর ওযু অনুসরণ করলাম একবারে যথাযথ। তারপরে আমি দাঁড়ালাম, আমি রসুল্লাহ না বুঝে বাম বাড়ে দাঁড়াইছিলাম। মুসলমানদের কাতার বাম পাশে লম্বা হয় না, ডান পাশে লম্বা হয়। হাওয়ালানি, রসুল্লাহ আমাকে ধরে নিয়ে ডান পাশে দাঁড় করালেন। ফাজাআলানি আন ইয়ামিনি, হাদিস আপনারা শুনেছেন। সুম্মা সাল্লা মাশাআল্লাহ, অতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ওই কয় রাকাত, যে কয় রাকাত আল্লাহ তাকে দিয়ে পড়ানো পছন্দ করলেন। সুম্মা তাজা, অতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা একটু টাইম থাকাতে এখনো ফজরের আজান হয় নাই, তো একটু হালকা কায়ত হয়ে, ডানে কায়ত হয়ে রসুল্লাহ একটু কায়ত হয়ে শুয়ে পড়তেন। বা নামা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘুম হলো, সে ঘুমটা ওটা ঘুম না, ওটা আসলের চোখ বন্ধ হওয়া। হাত্তা নাফাকা, রসুল্লাহর একটু নাক ডাকলো। ফাতাহুল মোনাদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মোনাদি একটু শেষে যে ফজরের নামাজে সব রেডি হলে তারপরে নবী পাকের কাছে একটু আসতেন, তো হযরত বেলাল আসতেন, মোনাদি মুয়াজ্জিন হযরত বেলাল নবী কাছে আসলেন। ইউজিনহু, রসুল্লাহকে জানাচ্ছিলেন হুজুর নামাজের সব প্রস্তুতি ঠিক হয়ে গেছে। ফাকামা মাহু, ওই মুয়াজ্জিন বেলালের সঙ্গে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, নামাজ দিলেন। ফাসাল্লাহ, তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেন হালকা ভাবে। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, আর ওই যে আগে একটু করছিলেন না, তো ওই জায়গায় উনি আর কি করেন নাই, উনি ওই জায়গায় আর করেন নাই, আবার নতুন করে কোনো আর ওযু করেন নাই, নতুন করে আর একটু ওযু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কারণ কি এটা তো আপনারা জানবেন যে রসুলুল্লাহর জন্য ওই জায়গায় আইনটা একটু চোখ লাগলেই যে আমাদের ওযু ভেঙে যায়, এটাই হলো আমাদের জন্য আইন, কিন্তু নবীর জন্য ওই আইন না। রসুল্লাহ তারা কি হলো, কুলনা লি আমরিন, আমরা আমরের কাছে, আমাদের উস্তাদ ওই যে আমরের কাছে আমরা একবার জিজ্ঞাসা করছিলাম, আন্না নাসান ইয়াকুলুনা, লোকজনে তো বলাবলি করে, ইন্নান নবিয়া, নিশ্চয় রসুল্লাহ এমন যে তানামু আইনু, ওনার দেখা যায় চোখটা একটু বন্ধ হয়েছে, চামড়াটা একটু চোখের চামড়া লেগে গেছে, কিন্তু রসুল্লাহর কলব জাগ্রত থাকে, ঘুমের মধ্যে ফেরেশতাগণ আসেন, রসুল্লাহর সঙ্গে কথা বলেন। কালা আমরুন, তো আমর তখন লোকেরাই বলে, আপনি কি বলেন? তো কালা আমরুন, তখন হযরত আমর বললেন, সামি'তু উবাইদ ইবনে উমাইর আমার উস্তাদ, ওনার কাছে আমি বলতে।
প্রমাণ বলেছিলেন সুম্মা করা, অর্থাৎ এই আয়াতকে দলিল হিসেবে বললেন ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম নবী বলছিলেন না ওনার ছেলে ইসমাইলকে আমি ঘুমের মধ্যে দেখি, আল্লাহ আমাকে দেখায়, আল্লাহ বলে আমি শুনি, আন্নী আসবাহুকা, আল্লাহ আমাকে বলছিলেন যে ইসবাহ ইবনাকা, তোমার ছেলেটারে আমার জন্য জবাই করো, জবে করো, তাহলে বসবো। তোমার জীবনের মধ্যে সবচাইতে প্রিয় সম্পদ হলো তোমার নিজের এই বড় ছেলে ইসমাইল, তো তাকে আমার জন্য জবাই করে দাও, তাহলে বসবো যে তোমার কলবের মধ্যে আমার সঙ্গে আর কোনো শরিক নাই। তো এইটা তো ঘুমের মধ্যে যদি এইটা ওহী না হয় তাহলে তো সেই অনুপাতে কাজ করা ইব্রাহিম নবীর জন্য জায়েজ হতো না, তো উনি তো সেইটা করেছিলেন। আরে মানুষের জবাই এটা আল্লাহ আইনি বানাবে না, সেই জন্য আল্লাহ নেয় নাই, সেটা হলো অন্য বিষয়, সেটা হলো অন্য বিষয়। ওই যে জিবরাইল ফেরেশতা বড় হৃষ্টপুষ্ট একটা, খুব একেবারে মারাত্মক বড় মোটা দুটো শিং আলা, আর সেই রকমের মন খানেকের মতো গোস্ত, এই রকমের দুম্বা ধরিয়ে আনি বললেন না যে জবাই করার চেষ্টা করেন, আর ছেলেটারে সরাই নিলেন না। আর এই দুম্বাটারে জিবরাইল তো 2 ঠ্যাং 4 ঠ্যাং পা ধরে চাপি ধরে এমন জায়গায় ধরছে গলাটা, যাতে করে ইব্রাহিম ওই জায়গায় পোস্টটা দিতে পারে, আর উনি পোস্টটা দিলেনও আর কেটেও গেল। হ্যাঁ, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিলেন, চোখ খুলে দেখলেন আরে তো দুম্বা জবাই হয়েছে। ইসমাইল তো পাশে দাঁড়ানো, সর্বনাশ। ঘটনা হলো কি? ঘটনা হলো ওইটাই যেটাই আল্লাহ চাইছিলেন, সেই ঘটনাই হলো মানব জবাইয়ের জন্য। আল্লাহ বলেন আমি তোমার পরীক্ষা করলাম, তো পরীক্ষায় পাশ করে গেছো, তুমি পাশ করছো, তোমার ছেলে পাশ করছে, আর তোমার স্ত্রী আর তোমার ছেলের মা হাজেরা সেও পাশ করে গেছে, সবাই পাশ করছো। আখিরি জামানার নবীকে তোমাদের বংশে পাঠাবো, এই শক্তিশালী ইমানি আল্লাহর জন্য জীবন কুরবানি করে দেওয়ার জন্য দৃঢ় প্রত্যয়, এই ইমানের উপরে আখিরি জামানার নবী আনবো। আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি, বুঝতে পারবেন, কারণ এইগুলো একবার দুবার করে গেছে। হাদাসানা ইসমাইল ইবনে আবি ওয়াইস, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, কলা হাদাসানা মালিকুন ইমাম, ইমাম মালিক তার শিক্ষক, ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবু তালহা, ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা, ভালো করে ধরবেন। হযরত আনাসের মার সঙ্গে বিয়ে হয়েছিল না, পরবর্তীতে ওনার বাপ মারা যাওয়ার পরে উনি শুধু একমাত্র ছেলে হয়েছেন, তাহলে এখন ওনার মায়ের এবার কাঁচা বয়স না, তাহলে আনাস বিন মালিকের ভাই না আব্দুল্লাহ, তাহলে ভাতিজা হাদিস শুনতেছে চাচার কাছে। আন্না জাদ্দাতাহু মুলাইকা, আন্না জাদ্দাতাহু মুলাইকা, জাদ্দা কার জাদ্দা? এই দাদি কার দাদি? ইসহাকের দাদি। ইসহাকের বাপ কেডা? ইসহাকের বাপ হলো আব্দুল্লাহ, তাহলে আব্দুল্লাহর দাদি, আব্দুল্লাহ দাদি কেডা? ওই আবু তালার মা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে। ইসহাক ওনার বাপের নাম হলো আব্দুল্লাহ, তাহলে আব্দুল্লাহর একজন মা আছে না, আব্দুল্লাহর যিনি মা হবেন তিনি হলো ইসহাকের দাদি, ইসহাকের দাদি। হযরত আবু তালহা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আন্না জাদ্দাতাহু, নিশ্চয় হযরত আনাস বিন মালিকের মা, আনাস বিন মালিকের মা মানে ইসহাকের দাদি, ইসহাকের দাদি মুলাইকা নাম, মুলাইকা, আবার অনেক সময় উম্মে সুলাইমও বলা হতো, উম্মে সুলাইম। আন্না মুলাইকা দাআত রাসূলুল্লাহ, উনি একবার দাওয়াত দিয়েছিলেন রাসূল। আন্না জাদ্দাতা আব্দুল্লাহ, ওনার দাদি মুলাইকার নাম ছিল দাআত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে একবার দাওয়াত দিলেন, রাসূলুল্লাহকে একবার দাওয়াত দিলেন, লে তো আমিন খাদ্য তৈরি করেছি সানাতো, তাইলে যে খাদ্যটা উনি তৈরি করছিলেন ফাকালা মিনু, রাসূলুল্লাহ সেই দাওয়াত কবুল করলেন, আর ওই বাড়িতে গেলেন, খানাও খাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কওমো, তোমরা সকলে আমার সঙ্গে যারা আছো, এই বাড়ির লোকজন, নিশ্চয় ওই বাড়ির লোকজন অনেকেই জমা হয়েছিল না, নবী গেলে সেখানে তো লোকজন জমবে, তা তো স্বাভাবিক কথা। কওমো ফলে উসাল্লিয়া বিকুম, তোমাদের সকলকে সঙ্গে নিয়ে একটু নামাজ পড়িয়ে দেই। রাসূলুল্লাহ ওই বাড়িতে এক জায়গায় নামাজ পড়িয়ে দিলেন, যাতে করে ভবিষ্যতে ওই মহল্লাটা মদিনার মসজিদ নববী থেকে 3 মাইল দূরে, 4 মাইল দূরে, তথা ওই জায়গায় ভবিষ্যতে যাতে একটা মসজিদ হতে পারে, সেই জন্য বললেন যে আমি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে একটু নামাজ পড়িয়ে দিতে পারি। বা কুমতু ইলা হাসিরিন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমিন সানাতু বা কালামিন ফাকালা রাসূলুল্লাহ কুমু লিউসাল্লি বিকুম ফাকুমতু ইলা হাসিরিন লানা। হযরত আনাস বিন মালিক বলছেন যে তাড়াতাড়ি করে খেজুর গাছের পাতা, তাল গাছের মতো এক ধরনের এই যে গাছ হয় ওই গাছের পাতা, এগুলি গাছের পাতা দিয়ে তারপরে কি করা যায়, শুকাইয়ে একটা বিছানার মতো তৈরি করা যায়। জগৎ তো থেমে থাকে নাই, ওইগুলির দ্বারা সেই জমানায় টেকনোলজি ছিল। আমাদের দেশে যেমন হোগলা দিয়েও বানান যায়, অনুরূপে মাইলে জাতীয় এক প্রকারের ঘাস হয়, সাগরের পাড়ের দিকে হয়, জোয়ার ভাটা যে জমিনে ওঠে সেখানে এইগুলি উৎপাদন হয়। এইগুলি কেটে এনে তারপরে যেগুলি ছোট ছোট এগুলি ফেলে দিয়ে তারপরে যেগুলি লম্বা হয়েছে এগুলো দুইভাবে ফালি দিয়ে তারপরে শুকাইয়ে ওইগুলি জুড়ে জুড়ে সুন্দর করি আলহামদুলিল্লাহ অনেক দামি জিনিস। এই যে বেতের শাল দিয়ে তৈরি করা যায় না, অনেক দামি জিনিস, সেগুলি আরামদায়ক। ফাকুমতু ইলা হাসিরিন, আমি তাড়াতাড়ি দাঁড়ালাম ইলা হাসিরিন, যে তারপরে ওই সমস্ত ওই ধরনের খেজুর গাছের পাতার দ্বারা, তাল গাছের পাতার দ্বারা তৈরি একটা বিছানা আল্লাহ মাল্লান আমাদের ওটা ছিল। কাদুয়ে সুয়াদ্দা, আর ওইটা একটু কালো রং, কালচে রং হয়ে গেছিলো, কিন্তু লিমা লোবেসা, কারণ বহুদিন পর্যন্ত আমরা ওইটাকে ব্যবহার করতেছি, তো কালচে রং হয়ে গেছিলো। এই কারণে ফানাদাহতু বিমাইন, তাইলে আমি ওইটা কি করেছিলাম, নবীকে দাঁড় করাবো বলে, রাসূলুল্লাহ যাওয়ার আগেই করছে এটা। ফানাদাহতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়াতে দেবেন, সেই জন্য উনি বলছে ফানাদাহতু, আমি নদহন মানে ডলে ঘষে ওই বিছানাটা কালচে হয়ে গেছিল, ভালো করে ধুইছিলাম বেমাইন, পানির দ্বারা। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাটিটার উপরে দাঁড়াইছিলেন। ওয়াল ইয়াতীমা মাই, আর আমাদের বাড়িতে দমিরা নামে একটি এতিম ছেলে ছিল। দমিরা দদ মিম ইয়া রাগল, তো দমিরা নামক আর একটা বাপ নাই তার, সেও আমাদের বাড়িতে থাকতো। মাই, আমার সঙ্গে চলতো। ওই যে দমিরা নাম নেই ওই ছেলেটার, সেও আমার পাশে দাঁড়ালো। বলে আজুজ মিন ওয়ারাইনা, আর বাড়ির মেয়ে লোক যারা, বুড়ি মেয়ে লোক যারা ছিল তারা সকলে আমাদের পেছনে কাতার করলো। ফাসাল্লা বিনা রাকাতাইন, তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে সঙ্গে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়াই দিলেন। এটা কোন সময় পড়াইছিলেন জানেন? মানে সকাল 11টায়। তাহলে এখানে বোঝা গেল যে নাবালক ছেলেমেয়েরা তাদেরকে অজু করতে হবে, তারা মুসল্লিদের কাতারে কোন জায়গায় দাঁড়াবে সেইটাও বলে দেওয়া গেল। অনেক জিনিস আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে জানতে পারি। আল্লাহ নবী সারা জীবন যত আমল করেন, প্রত্যেকটা আমলের থেকে এক একটা আইন বাহির হয়। আর আমাদের তো ধৈর্য শক্তি কম। রাসূলুল্লাহর ব্যবসা বাণিজ্য, রাসূলুল্লাহর শিল্প, কল ও কারখানা, কৃষি, এগুলি সব সম্পর্কে হাজারো লক্ষ রকমের আলোচনা আছে। সেগুলি ইনশাআল্লাহ তাআলা যুদ্ধ, বিগ্রহ, শত্রু দমন, অনুরোধ, ক্রিমিনাল বাস্তবায়ন, তারপরে কি করে সেচ এবং এগ্রিকালচার এবং ইরিগেশন, হাজারো জিনিস আছে, সেগুলি আস্তে আস্তে জানতে হবে। তাহলে এখন ইবাদত সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা করছি। এইখানে আমরা জিহাদের আলোচনা তো আর খুঁজতেছি না, অর্থাৎ জিহাদের আলোচনা এখানে তো আর দেওয়াও যাবে না, এখানে উল্লেখ করবেনও না ইমাম বুখারী হুজুর। ভালো করে ধরেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামাতা আন মালিকিন আন ইবনে শিহাবিন আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। উবাইদুল্লাহ তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম উতবা, তার বাবার নাম মাসউদ। এই 4 জন কিন্তু আসলে হলো ওই উবাইদুল্লাহ, উনি হচ্ছেন উদ্দেশ্য। তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আন্নাহু ক্বালা আকবালতু রাকিবান, এই যে দেখেন একটা নাবালক ছেলে, আকবালতু রাকিবান আলা হিমারিন আতান, আমি একটু আগুয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন মিনার মাঠে। বলতো আমি সেখানে আসলাম, রাখবেন আমি আরোহী ছিলাম। আলা হিমারিন হাতান, একটা মাদি গর্ধব। আলা হেমারুন, এই হেমারুন মানে গাধা, একটু লালচে রং হয়, তো সেই জন্য এদের হেমার বলা হয়, গাধা বলা হয়। তাহলে এটা হেমারিন মানে লালচে রঙের একটা গাধা। তো আতানিন, সেটা ছিল মাদি। তার পিঠে আরোহণ করে, ওই জমানার রিক্সা ধরে নিতে পারেন, এর পিঠে আরোহণ করে আমি আগমন করলাম। ওয়ানা ইয়াউমাইজিন কদ নাহাজতু লিহতিলাম, ওই দিনগুলিতে আমি বালেগ তখনও হই নাই, বালেগ হওয়ার কাছাকাছি ধরেন 1 বছর, 1.5 বছর, 2 বছর বাকি। ওয়া রাসূলুল্লাহ ইউসাল্লি বিন-নাসি বিমিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, মুসলমানগণের নামাজ পড়াতেছিলেন বিমিনা, মিনার মাঠে, ফাঁকা জায়গায় নামাজ
মেরাজে ফরজ হলে কাবা ঘরের ওখানে 16 আনা এখনো দখল নিতে পারেন নাই, সেই জন্য বিভিন্ন নিরাপদ জায়গায়, ফাঁকা মাঠে টাটে বিভিন্ন জায়গায় নিরিবিলি রাসূলুল্লাহ জামাত করে সাহাবাগণকে নিয়ে নামাজটা পড়াই দিতেন। এলা গায়রে জেদারিন, আর সামনে অবশ্য ফাঁকা মাঠ হওয়ার কারণে আর চলাচল করবার মতো কোনো লোক সেখানে ছিল না। ফাঁকা মাঠ তো আর কে যাবে সামনে দিয়ে, তাহলে সেই জায়গায় কোনো সূত্রাও নবী পাক দেন নাই। তাহলে এই দুইটা কথা তো, বয়স কম হলেও ব্রেন তো অনেক অসাধারণ। তাহলে চিন্তা করে দেখেন, এই দুইটা কথা উনি বলতে পারলেন মিনার মাঠে। তারপরে রাসূলুল্লাহ নামাজ পড়ছিলেন, হয়তো হবে জোহর নয় হবে আসর। তারপরে সামনে কোনো সূত্রা দিতে পারেন নাই, কারণ ফাঁকা মাঠে ওখানে সামনে দিয়ে যাতায়াত করবার লোকও ছিল না। তা এখন আমি এই যে একটা মাদি গর্ধবের উপরে আরোহণ করে আমি ওই জায়গায় চলে গেলাম। মারার তো বাইনা ইয়াদাই বাজে সব, তা আমি এখন গাধার পিঠে আরোহীছিলাম, তো আমি অতিক্রম করে চলে গেলাম ওই একটা কাতারের, মনে করেন সেখানে কাতারটা হয়তো মুসল্লিগণ রয়েছেন, হয়তো মনে করেন 50 জন ধরে নেন, তাইলে একটা কাতারের সামনে দিয়ে হয়তো 4-5 জন মুসল্লির সামনে দিয়ে আমি একটু অতিক্রম করে গর্ধবের পৃষ্ঠে নামতে 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 ইতিমধ্যে কাতারের মাঝখান দিয়ে কিছুটা ঢুকেও গেছি। তাইলে এইটাও একটু ভুল হয়েছে না? ভুল হয়েছে না যে আমরা নামাজ পড়ছি, তুমি সেখানে সামনে দিয়ে অতিক্রম করলা কেন? আরে নাবালক ছেলে তো, তারে আর অত ধমকি করা যায়? ওই রকম করলে বাচ্চারা মসজিদে আসতে চায়? তাইলে এগুলি তো সমস্ত আমরা এই ধরনের কাঠমোল্লা হলে তো হবে না, আর এই ধরনের খিটখিটে মেজাজের মুসল্লি হলেও চলবে না। তাহলে অবশ্যই আবার শাসনেও রাখতে হবে, কিন্তু সেইটা খুব রাগারাগি করা যাবে না। তারপরে আমি ওই গাদার পিঠ থেকে নেমে পড়লাম। ফানাজালতু ওয়া আরসালতু, আর কি করলাম, আমি আমার ওই গাদাটাকে বললাম যে যা ওদিক যাই একটু ঘাস টাস খা, আমি তো নবীর সঙ্গে নামাজ পড়িনি। ও আরসালতু লাতান, মাইয়ে গাধিটা মাদি গাধিটাকে আমি ছেড়ে দিলাম, তাও একটু ঘাস লতা পাতা খাইয়ে নিক। দাখাল তৌফিস সফে, আর ওই মুসলমানদের কাতারে আমি কি করলাম, ঢুকে গেলাম নামাজ পড়বার জন্য, নিয়ত বানলাম। ফালামিউন কিরজালিকা আলাই আহাদুন, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মুসলমানদের মধ্য থেকে রাসূলুল্লাহ না আর কোনো সাহাবী আমার উপরে ধমকাধমকি করেন নাই যে তুমি গাধার পিঠে আর তো 10 হাত আগে থেকে নামতে পারো নাই, আব্বাসের ছেলে তুমি এটা কীরকম করলে, আমাদের কাতারের সামনে দিয়ে গেলা। তাইলে চিন্তা করে দেখতেছেন যে এটা ছোট বাচ্চারাও তারাও এরকমভাবে নামাজের মধ্যে তারা যোগদান করতে পারে, তারা অবশ্যই পেছনের দিকে দাঁড়াবে, কারণ তারা তো এখনও নাবালক। তাইলে তারা একটু পেছনের দিকে দাঁড়াবে, পেছনের দিকে দাঁড়ালে বলে তাদের সওয়াব বেশি, এবং এইটা ইসলামের আইনও। হাদাসানা আবুল ইয়ামান, আর একখানা হাদিস শুনে নিচ্ছি, তাইলে আলহামদুলিল্লাহ 1-2খানা হাদিস আমরা শুনে নিলে তাইলে সুন্দর হয়ে যাচ্ছে। এইসব হাদিস আপনারা পড়েছেন, অতএব আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না। হাদাসানা আবুল ইয়ামান حدثنا ابو اليمن قال اخبرنا شعيب بن الزهري قال اخبرني عروة بن الزبير ان عائشة قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে এই হাদিসখানা বর্ণিত। কলা, তিনি বলেছেন, আতাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈশার নামাজকে ইচ্ছা করে বিশেষ কোনো কারণে, ব্যস্ত থাকার কারণে একটু পিছাই দিয়েছিলেন। এই যে হাদিসখানা আর একটা সনদ শুনে নেন। এখানে তো একটা সনদ আমরা শুনলাম, আবুল ইয়ামান তার উস্তাদ সোহাইব, তার উস্তাদ জোহরি, তার উস্তাদ উরওয়া ইবনে জুবাইর, তার উস্তাদ আয়েশা সিদ্দিকা, এটা একটা সনদ শুনলেনি। মূল বক্তব্য কী ছিল যে রাসূলুল্লাহ একদিন আতামা শব্দের অর্থ হলো পিছাইয়ে দেওয়া, এতাম্মা তার মানে পিছাইয়ে দিয়েছিলেন ঈশার নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটু বিশেষ ব্যস্ততার কারণে। সেটা আমরা ব্যাখ্যা করেছি, আবার করব, লাগলে আরও 2-5 বার করবো। ওয়াকালা, আর একটা হাদিস শোনেন, ওয়াকালা আইয়াশুন, হযরতে আইয়াশ হুজুর উনি বর্ণনা করেছেন, ওনার উস্তাদ আব্দুল আলা, তার উস্তাদ মামার, তার উস্তাদ জোহরি, তার উস্তাদ উরওয়া ইবনে জুবাইর আন আয়েশা, উরওয়ায়ে আয়েশা সিদ্দিকার কাছ থেকে রিওয়ায়াত করতে পারে। উরওয়া ইবনে জুবাইর উনি তো ওনার খালা আয়েশা সিদ্দিকার কাছ থেকে রিওয়ায়াত করেছেন। قالت হযরত মাজানা আয়েশা সিদ্দিকা বলেন, ওই বক্তব্য একই। তাম্মা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ একদিন ঈশার নামাজ পিছাই দিলেন, ফিল ইশাই হাত্তা নাদাহু ওমর, শেষ পর্যন্ত হযরত ওমর একটু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস করে ডাক দিলেন। নাদাহু, নবীরে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ। এদিকে মেয়ে লোকরা আর বাচ্চা শিশুরা কষ্ট পাচ্ছে, এরা সকলে ঘুমাইয়ে গেল, হুজুর ঘুমাইয়ে গেছে। তাইলে দেখা গেল যে নাবালক ছেলেমেয়েরা তারাও আসতেন মসজিদে, অজু তাদের বাপমারা তাদের দিয়ে অজু করাতেন, তাদের অবশ্য দাঁড় করাতেন পেছনে। কলাত মাজানা সিদ্দিকা বললেন, হযরত ওমরের বলিষ্ঠ কণ্ঠের ডাক শুনিয়ে রাসূলুল্লাহ ঘরের থেকে বাইরে হলেন। ফকলা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একটু উৎসাহ দিতে হবে, দেরি হয়ে গেছে, একটু ফজিলত তো দিতে হবে। ফাকালা রাসূলুল্লাহ বলছিলেন, ইন্নাহু লাইসা আহাদুন মিন আহলিল আরদি, পৃথিবীর মধ্যে অনেক অধিবাসী আছে কিন্তু একজনও নাই ইউসাল্লি হাযিহি সা, এই মুহূর্তে ঈশার নামাজ পড়ি আল্লাহর মহিমা ঘোষণা করছে। গায়রুকুম, একমাত্র তোমরাই আছো, তোমরাই আছো, তোমরাই আছো। ওয়ালাম ইয়াকুন আহাদুন ইয়াউমাইযিন, আর অবশ্য ওয়ালাম ইয়াকুন আহাদুন ইয়াউমাইযিন, আর ওই সময়ে ওই সময়ে এই অন্য কোনো মসজিদ প্রতিষ্ঠিত হয় না। ইউসাল্লি গায়রু আহলিল মদিনা, মদিনার অধিবাসীরা বাদে, মদিনার অধিবাসীরা বাদে, মসজিদে নববী বাদে, মসজিদে নববী বাদে, মসজিদে নববী বাদে মানে এইটা মদিনার মসজিদের অধিবাসীরা বাদে অন্য কোনো জায়গায় কোনো মসজিদও ছিল না। ওই যে কোবা গ্রামে তো একটা মসজিদ নবী পাক বানাই দিয়েছিলেন আগেই, তো সেখানকার মুসল্লিরা নিশ্চয়ই নামাজ পড়িয়ে তারা শুয়ে গেছে, নাক ডাকাই হয়তো তারা ঘুমাইতেছে ও, কিন্তু মদিনার মসজিদে নববীর এখানকার মুসল্লিরা তারা তো আলহামদুলিল্লাহ জেগেছিলেন, তো তাদের তো শ্রেষ্ঠত্ব হবেই। حدثنا ركع حدث سنين حدثنا عمرو بن علي قال حدثنا يحيى قال حدثنا سفيان الثوري قال حدثني عبد الرحمن بن عابس, আব্দুর রহমান ইবনে আবিস বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতে শুনেছি, ওয়াকাল লাহু রাজুলুন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা করেছিলেন একজন ব্যক্তি, অন্য আরেকজন ব্যক্তি, শাহিদাল খুরুজ মা'আন নবী, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি কি মাঝে মধ্যে নামাজ পড়তে হুজুর যখন বাহির হয়ে যেতেন, আপনি কি রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে শারীরিকভাবে কি নবীর সঙ্গে থাকতেন, কোনো সময় ছিলেন কি? শাহেদ, তা আপনি কি শারীরিকভাবে সশরীরে রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহ যখন ঘরের থেকে বাহির হইতেন মসজিদের দিকে যাইতেন, ঈদগাহর দিকে যাইতেন, আপনি কি রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন, কোনো সময় কিছু দেখেছেন, বলতে পারবেন নতুন কোনো তথ্য? কালা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বললেন, হ্যাঁ হ্যাঁ, বলো কি পারবো। ওয়ালাউলা মাকানি মিনহু, আমি থাকতে পারতাম না, কিন্তু আমি তো হলাম নবী পাকের অনেক আদরের আপন চাচাতো ভাই। নবী পাকের, আমার বাপ আব্বাস নবীর চাচা না, তা আমি নবীর নিজস্ব কোনো ভাই তো জীবিত ছিলেন না, আর জীবিত ছিলেন না মানে হয় নাই, তো সেই জন্য রাসূলুল্লাহ আমাদেরকে ভাই বলতেই তো আমরা, তত সেই হিসাবে আমাদের কলিজা দিয়ে আদর করতেন। তাহলে এই যে সম্পর্কটা নবীর সঙ্গে আমাদের ছিল, এই কারণে, এই পারিবারিক এই রক্তের কারণ একবারই, তো সেই কারণে নবী পাক যখন বাসার থেকে ঈদের নামাজ পড়াবেন বলে বাহির হতেছিলেন, আমিও ওরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে গেলে হাতের আঙ্গুল ধরে, হাত ধরে বাইরে হলাম। আর নামাজ পড়ে বাহির হওয়ার সময় কীভাবে বাহির হতেন এগুলি সব জানি, মানে মা শাহেদ তো রাসূলুল্লাহর সঙ্গে পারিবারিক রক্তের সম্পর্ক থাকবার কারণে, অন্যথায় তো রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে কি করতে পারতাম না, সশরীরে উপস্থিত থাকতে পারতাম না। ইয়ানি মিন সিগারিহি, কারণ কি জানো, আমি তখন বয়সে অনেক ছোট ছিলাম, তারপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি যে বের হতে পারলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাবালেগ থাকবার কারণে রাসূলুল্লাহর ঘরের মধ্যে যেতে পারতাম না, নাবালেগ থাকবার কারণে আর রক্তের সম্পর্কের কারণে নবী পাকের ঘরের মধ্যে যেতে পারতাম, রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে বের হতে পারতাম। মা শাহেদতু, এটা না হলে হতো না ওই কাজ। ইয়ানি মিন সিগারিহি, উনি বয়সে ছোট ছিলেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বয়সে ছোট থাকবার কারণে ওনার বাড়িতে আমি যেতে পারতাম। তারপরে বাহির হলেন নবী পাক রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে আমিও বাহির হলাম, রাসূলুল্লাহ ছোট ভাই হিসেবে বাইর হলাম, সাহাবী হিসেবে বাইর হলাম, ছাত্র হিসেবে বাইর হলাম। আতালা আলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়ে তারপরে ওই যে আল বাবুর সারকি, আমি একবার একটা লেকচারে বলছিলাম, আর ওই মাঠে আমি গেছি, বহুবার গেছি, ওই জায়গায় রাসূলুল্লাহ ঈদের নামাজ পড়াতেন, ওখানে ঈদের জামাত কায়েম করতেন। এই মসজিদে নববীর থেকে এই মনে করে নেন প্রায় আধা মাইল পূবের দিকে আল বাবুর সারকি নামক একটা মাঠ ছিল, ওই মাঠে আতাল আলামা, ওই জায়গায় একটা
বিরাট করে একটা কি করা হতো, সামনে এই ধরনের একটা চিহ্ন দেওয়া হতো, চিহ্ন মানে একটা সূত্র টানাই দেওয়া হতো, আতালা আলাম, ওই জায়গায় একটা পতাকা জাতীয় টানাই দেওয়া হতো, চিহ্ন নিদর্শন দেওয়া হতো একটা, যে এখানে নবী দাঁড়াবেন। আল্লাজি আইন্দাদারে কাসির ইবনে সলতে, কাসির ইবনে সলতের ওই ঘর বাড়ির ওই পাশেই ওই মাঠটা ছিল মদিনার। এই কাসির ইবনে সালত, চিন্তা করে দেখেন তার বাড়ির সামনের মাঠ, সেই মাঠের পশ্চিম মাথায় মানে দক্ষিণ মাথায়, ওখানে মদিনার থেকে তো ওই কাবা ঘর হলো উত্তর দিকে, সোম্মা খাতাবা রসুল্লাহ ওখানে গেলেন। তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে 2 রাকাত নামাজ পড়াই দিলেন, তারপরে রসুল্লাহ খুতবা দিলেন। তারপরে মেয়ে লোকদেরকে মনে করলেন মেয়ে লোকরাও তো দূরে বসেছে, তারা শুনতে পাইছে কি পায় নাই, সেই জন্য আবার আলাদা করে আমাদের সঙ্গে নিয়ে, বেলালকে সঙ্গে নিয়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সঙ্গে নিয়ে মহিলাদের কাছাকাছি চলে গেলেন। ফাওয়াজা হন্না, তাদের কাছে আলাদা একটু বিশেষ ওয়াজগুলো তাদের সামনে করলেন দাঁড়াইয়ে, লাঠির উপরে ভর দিয়ে আবার একটা এইভাবে তাদের বললেন। ওয়া জাকারা হুন্না, তাদেরকে রসুল্লাহ স্মরণ করাই দিলেন। জাকারা মানে জাক্কারা হুন্না ওয়া আমারা হুন্না, তাদের কাছে নির্দেশ দিলেন আইয়াতাসাদ্দাকনা, যে আপনারা দান করেন, দানের মাধ্যমে জীবনে যে ভুলগুলো হয়ে গেছে সেইগুলি ক্ষমা মার্জনা করে রহমত আবার চালু হয়ে যাবে। ওয়া জাআলাতিল মারআতু, তখন দেখলাম যে মেয়ে লোকরা দানের দিক দিয়ে একটু উস্তাদ আছে, আর মান্তি করবার দিক দিয়ে উস্তাদ আছে, আর মানুষজনের একটু খানা খাওয়ার দিকে, খাওয়ানোর দিক দিয়ে মহিলারা একটু বেশি উস্তাদ আছে। ওয়াজালাতিল মারাতু, মহিলারা কি করতে লাগলো, তাহউই বিয়াদিহা ইলা হালাকিহা তাহদি, এখানে তাহউই তাহদি না তাহাবি মানে হাত নিয়ে যাচ্ছে, হাত প্রসারিত করতেছে। তামুদ্দু ওয়া তুমিলু, এই তাহউই মানে হলো তুমিলু ওয়া তামুদ্দু, তার মানে হাতগুলো 2 হাতকে নিয়ে যাচ্ছে গলার ওখানে, হাড়টা খুলবে বলে, তো হাত না নিলে তো খোলা যাবে না। তাহউই, হাত নিয়ে যাচ্ছে, নিজের হাত নিয়ে যাচ্ছে এলা হালকে গলার দিকে, গলার ওখান থেকে হাড় খুলে, তুলকি ফি সওবে বিলাল, হযরত বিলাল অর্থমন্ত্রী ছিলেন তো ওনার বিরাট চাদরের মধ্যে মেয়ে লোকরা গলার হার, অনুরূপ কানের দুল, হাতের চুড়ি, অনুরূপ মাথার টিকলি, পায়ের নিচের যে সমস্ত বালা জাতীয় থাকে, কোমরেও থাকতে পারে, এগুলি খুলে সব যে দিয়ে দিয়েছে তা না, কিন্তু নবী বলেছেন দান করো, গুনাহ ক্ষমা হবে, জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে সহজে যেতে পারবা। এরপরে আর কোনো কথা আছে? আবার কবে নবী এই 4-5 হাতের মধ্যে এসে দাঁড়াবেন আর দান চাইবেন? মহিলারা সব দিতে লাগলো, দিল নরম, মেয়ে লোকরা দান করে। তুলকি, নিক্ষেপ করতে লাগলো হযরত বিলালের কাপড়ের মধ্যে গহনা, স্বর্ণের গহনা। সুম্মা আতা হুয়া ওয়া বিলালুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হযরত বিলাল পরবর্তীতে কি করলেন, নিজেদের গৃহে পৌঁছে গেলেন। তাইলে এখানে মেয়ে লোকরা কোন জায়গায় দাঁড়াবে, নাবালক ছেলেরা কোন জায়গায় দাঁড়াবে, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এগুলি সমস্ত জানতে পেরেছি, শিখতে পেরেছি, অবগত হতে পেরেছি। অনেক ধন্যবাদ ইমাম বুখারী হুজুর আপনাকে। আমরা আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসটা মেহেরবানি করে দিয়ে দিন, তার বাপ মাকেও দান করুন, তার 1010-20 জনের মতো উস্তাদ ছিলেন, তাদেরকেও দান করুন। আমার সম্মানিত মুসল্লিগণ, আর 1-2টা বাপ কিন্তু আলহামদুলিল্লাহ আর 10 মিনিট আমাদের হাতে রয়েছে, এইটা আমরা আলোচনা করব। বিশেষ করে গতকাল বিশাল একটা মাহফিল থাকাতে সেখানে ওয়াজ বয়ান করতে হয়েছিল, তো আপনাদের একটু মাহরুম করেছি, দুঃখিত হয়েছি। বাবু খুরুজ নিসাই ইলাল মাসাজিদি বিল্লাইল ওয়াল গালাস, মহিলারা তারা নিজের গৃহের থেকে বের হয়ে মসজিদে নামাজ জামাতের সঙ্গে আদায় করবার জন্য, রাত যদিও হয়ে গেছে, ঈশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজে যেতে পারবেন, আর রাতের একটু অন্ধকার যদিও আছে তথাপিও যেতে পারবেন। কারণ নবীর জমানা, ওই নবীর জমানায় আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের ওসিলায় মেয়ে লোকদের, পুরুষদের কলবগুলাকে এমন সংশোধন করে ফেলেছিলেন, ওই উযাক্কিহিম, তাদের কারোর মনের মধ্যে আর কোনো প্রকারের এই ধরনের আগ্রহ, বিন্দু বিসর্গ মাত্র আর ছিল না। বিন্দু মানে 1টা ফোঁটার বিসর্গ, 2টা ফোঁটা একটু বেশি। তাইলে আমার ভাইয়েরা আপনারা সকলে বুঝে নিতে পারবেন যে এতটুকু পরিমাণের তাও ছিল না। সুবহানাল্লাহ,
আল্লাহর নবী তিনি পৃথিবীকে কিভাবে সাজিয়েছিলেন। আর এরকম আত্মা সংশোধন না হলে তাহলে সেই বড় অফিসার কর্মকর্তা তার কাছে কোটি কোটি টাকা বিলি বন্টনের দায়িত্ব কি দেওয়া যায়? আর দিলে সে কি জনগণের টাকাকে 12টা বাজিয়ে ছাড়বে না? সে ওখান থেকে 10-20 লক্ষ করে নিবে না, টেনে নেবে না, আর শুধু নিজের অ্যাকাউন্টে নিয়ে জমা করবে না? এই সমস্ত করতে লাগলে মনে করেন একজন মেজবান তিনি মেহমানদের খাওয়াবেন বলে হিসাব করে দাওয়াত দিয়েছেন, 1 মণ গোশত রান্না করেছেন, তো সেই জায়গা থেকে বিরাট 10 কেজি ওজনের 10 কেজির মতো গোশত যদি বিরাট একটা গামলায় করে একটা খাটের নিচে খাতা দিয়ে যদি কেউ ঢেকে ফেলে, গোপন করে ফেলে, আর মেহমানরা যদি যথেষ্ট পরিমাণের গোশত তারা যদি থালায় না পায়, তাহলে এইটা যদি মেজবানে জানতে পারে তাহলে ওই ম্যানেজারের জাহান্নাম করে ছাড়বে না? অনুরূপভাবে আল্লাহ তাআলা এই জগতের জীবনে আল্লাহর বান্দাগণের আপ্যায়নের জন্য, তাদের খাওয়ানো খেলানোর জন্য যে সমস্ত রিজিক সৃষ্টি করেছেন, সেইগুলি যদি একজন মানুষ অবৈধ পন্থায় বৈধ পন্থায় হলে কোনো দোষ নাই, কিন্তু অবৈধ পন্থায় যদি কেউ এই ধরনের নিয়ে জমা করে ফেলে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কোন জাহান্নামে ফেলবেন, এইটা আমরা একটু বুঝে নিতে পারি। সংশোধন হওয়ার কিন্তু এখনো সুযোগ আছে। আর গভর্নমেন্টের কর্তব্য হলো এমন একটা অ্যাকাউন্ট খুলে ঘোষণা করে দেওয়া, সেই জায়গায় অনুরূপভাবে প্রত্যেকেই, সেখানে কেউ থাকবে না, সেখানে জমা দেওয়ার জন্য একটা জমা বই থাকবে। ওই জমা বইতে নিয়ে যে পরিমাণে ঘুষ যৌবনকালে খাইছে, সেই পরিমাণে ঘুষটা আবার যদি কি করে ওই তহবিলে জমা দিয়ে দেয় আর অনুতপ্ত হয়, একজন যোগ্য ওলি এবং আল্লামা তার কাছে যদি বলে যে হুজুর একটু বায়াত করুন এবং আমার তওবা করাইয়ে দেন, যৌবনকালে কিন্তু ভুল ত্রুটি হয়েছিল, সেগুলি আমি সাক্ষী রাখছি আপনাকে, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদুল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু টাকা ফেরত না দিয়ে মরলে জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। বাবু খুরুজের নেশায় এলাল মাসাজিদ বিল্লাইল ওয়াল গলস, এটা আপনারা আবসা অন্ধকার থাকা অবস্থায় মেয়ে লোকরা মসজিদে যেতে পারবেন, কারণ সেই জমানাটা ওই রকমের ছিল, কোনো রকমের অসুবিধা নাই। حدثنا ابو اليمن قال اخبرنا شعيب بن الزهري قال اخبرني عروة بن الزبير عن عائشة, সনদটা বিখ্যাত। আবুল ইয়ামান তার শিক্ষক, সোহাইব তার শিক্ষক, জোহরি ইমাম জোহরি বিখ্যাত তাবেঈ, তার শিক্ষক উরওয়া ইবনে জুবাইর ইনিও তাবেঈ, তার আম্মা জান আয়েশা সিদ্দিকা সাহাবিয়া। قالت আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আতাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজটা একদিন পিছাইয়ে দিয়ে আদায় করলেন, বিশেষ কারণে ব্যস্ত ছিলেন। বিলে আতামা মানে ঈশান নামাজ। হাত্তা ঈশান নামাজের 2টা নাম সালাতুল ইশার, সালাতুল আতামা, মনোযোগ দিয়ে শুনে রাখবেন। হাত্তা নাদাহু মরুদ্রতম ডাক দিলেন, আল্লাহর নবীকে আদবের সঙ্গে ডাক দিলেন, না মান্নেসা হুজুর, মেয়ে লোকরা তাইলে রাতের অন্ধকারে মেয়ে লোকরা তো মসজিদে এসেছেন, এই বোঝা যায়। মেয়ে লোকরা ঘুমাইয়ে পড়েছে, দেহ দুর্বল, সারাদিন বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন আর মেয়ে লোকের দেহের মধ্যে আর বল বলতে থাকে না কিছু। ওয়াসিবিয়ান ছোটো ছোটো বাচ্চারা, তাদের তো একটু ঘুমটা একটু বেশি, তা সেই হিসেবে তারাও ঘুমাইয়ে পড়ছে। ফাখারাজান নবীও, ওমরের এই কথা শুনে রাসূলুল্লাহ বাড়ি থেকে বাইরে আসলেন। ফাকালা, রাসূলুল্লাহ এসে যারা অপেক্ষা করে আছে ঈশার নামাজ নবীর পেছনে পড়বে বলে তাদের একটু উৎসাহ দিলেন। মাইয়ান তাজিরুহাদন, ঈশার নামাজটার অপেক্ষা করে জগতে আর কোনো ব্যক্তি গায়রকম, তোমরা এই কয়জন বাদে আর জগতের কোনো জিনিস অপেক্ষা করে নাই, তোমরাই আসো। তোমাদের বিরাট মর্যাদা, আসমান সমান রহমত তোমরা আজকে কামাই করে গেলে। মিন আহলিল আরদি ওয়ালা তুসাল্লি ইয়াওমাইযিন ইল্লা বিল মদিনা ওয়ালা তুসাল্লা ওয়ালা ইউসাল্লি, 2 রকমের পড়া যাবে। ইয়াওমাইযিনের সেই সময় মদিনার বাইরে তখন নামাজ ছড়িয়ে পড়ে নাই, মদিনার মধ্যে হাতে গোনা কয়েকটা মসজিদ ছিল, তবে অন্য মসজিদগুলো একটু আগে ভাগে নামাজ হয়ে গেছে। আর রাসূলুল্লাহর এই মসজিদে বিশেষ করে আজকের একটু দেরি হয়েছে। ওয়াকানু ইউসাল্লুনা আলা আতামাতা, আর মুসলমানগণ আতামা মানে ঈশান নামাজটা আদায় করতেন। ফিমা বাইনা ইয়াগিব শাফাক, আকাশের মধ্যে এক ধরনের কি হয়ে থাকে, এই ধরনের একটা শাফাক, এই ধরনের হলদে মানে লাল, একটা হলদে লাল হলুদ মিশ্রিত একটা রং হয়, ওইটা গায়েব হয়ে গেলে ঈশান নামাজ ওয়াক্ত শুরু হয়। এলা সুলুসিল লাইলিল আউয়াল, আর সূর্য ডুববার থেকে 4 ঘন্টার মাথা পর্যন্ত থাকে। আর অনেকে বলেন নিসফুন মানে মাঝরাত, মানে 6 ঘন্টার শেষ পর্যন্তও থাকে। এরপরেও যদি কেউ ঈশান নামাজ না পড়তে, তাহলে ঈশান নামাজ এরপরে পড়লে মাকরুহ হবে, কিন্তু পড়তে পারবে।
মনোযোগটা দয়া করে দিন। মেয়ে লোকরাও মসজিদে হাজির হতে পারবে রাতের অন্ধকারে এবং আবসা আবসা অন্ধকার থাকতে ফজরে যেমন। হাদাসনা উবাইদুল্লাহ ইবনে মুসা আন, তার শিক্ষক হানজালা, তার শিক্ষক সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত ওমরের এক ছেলের নাম হলো আব্দুল্লাহ। হযরত ওমরের এক ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর আর এক ছেলের নাম হলো সালেম। আন আব্দুল্লাহ ইবনে ওমর, তার সালেম তার বাবা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, তোমাদের নিজেদের মা এবং বোন, তোমাদের মেয়ে, তোমাদের স্ত্রী যদি অনুমতি চায়, এজেন্ট মানে পারমিশন যদি চায় তোমাদের কাছে, বিল্লাইলে রাতের নামাজে যাবে, মসজিদে নামাজ পড়বে রাসূলুল্লাহর পেছনে, তোমরা তাদেরকে অনুমতি দিয়ে দিও। যদি ধমকানি করো তাহলে তো আর আসতে পারবেন না। মেয়ে লোকরাও আসুক, একটু শিখে যাক, জেনে যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জগতে থাকবার বরকতে। তাহলে ওই সময় পুরুষ মুসলমানগণের ইমানের স্তরটা, লেভেলটা কীরকম হাই ছিল, এখন না আর একদিন আমি ব্যাখ্যা করব। তাবাহু শুবাতু, এই যে এখানে উবাইদুল্লাহ ইবনে মুসার মোতাবাত করিয়াছেন হযরত, এখানে উবাইদুল্লাহ ইবনে মুসার উস্তাদ ছিলেন, এখানে হানজালা, আর এখানে দেখুন মোতাবাত করিয়াছেন তাহার সহিত শুবা আনিল আমাশি আন মুজাহিদিন আন আব্দুল্লাহ ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে মনোযোগ দিবেন। তাইলে মুতাবাআত করা মানে একই বক্তব্য একজন উস্তাদের থেকে বা দুইজন উস্তাদের থেকে একাধিক ছাত্র যদি বর্ণনা করে, মুতাবাআত একই রকমের বক্তব্য দেওয়া। অনেক সময় মাহফিল কর্তৃপক্ষ বক্তৃতা করবার জন্য বিভিন্ন আলেম নিয়ে যায়, তারা তো আর স্টাডি কমই করেন। তো অনেক সময় দেখা যায় আগের বক্তাও যা বলেছেন দ্বিতীয় বক্তাও তাই বলেছেন। মুসল্লিরা বলে যে টাকা দিলাম, চান্দা দিলাম বিরাট, কিন্তু 2-3 জন বক্তা মোটামুটি একই বক্তব্য বলে গেলেন, এলেম তো আর আমাদের বাড়লো না। তো এই জন্য এক মাওলানা আর এক মাওলানার ওয়াজ মাঝে মধ্যে শোনা উচিত। আর অনেক সময় অনেক মাওলানা এমনভাবে ওয়াজ করেন যেগুলির মধ্যে স্টাডির কোনো নিদর্শন চিহ্ন থাকে না, গভীরভাবে গবেষণা হয় নাই, ফলে কত বক্তব্য বললে তখন মুসল্লিরা বিরক্ত হয়ে পড়ে। ওইটা প্রত্যেক জুম্মায় একই জিনিস, তাহলে কি শুনবো আর কি আগে ভাগে যাব, সর্বনাশ আমরাই করলাম তো ইসলামের। حدثنا عبد الله بن محمد المسندي قال حدثنا عثمان بن عمر قال أخبرنا يونس عن الزهري قال حدثتني هند بنت الحارث। এই হারেস নামক ব্যক্তির মেয়ের নাম ছিল হিন্দুন শব্দটা গায়রে মুনসারিফও পড়া যায়, মুনসারিফও পড়া যায়। এইগুলির সম্পর্কে কি কারণ সেগুলি এখন আমরা এখানে আলোচনা করব না। এটা শুধু বলে দিলাম যে মুনসারিফ যদি পড়ি তাহলে হিন্দুন, আর যদি গায়রে মুনসারিফ পড়ি তাহলে হিন্দু। এখানে তানবিনটা হবে না আর কাসরাটা হবে না, এইটা আপনারা জেনে রাখুন। হাদ্দাসাতনি হিন্দুন বিনতুল হারিস আন উম্মু সালামাতা, এখানে সালামাতা লামের উপরে জবর দিবেন, সালামাতা উম্মু সালামাতা নিশ্চয় মুসলমান নবী পাকের স্ত্রী। আকবরাত হা, ওনাকে অবগত করেছেন, মহিলা ছাত্রী বানায় হিন্দুনকে শিখাইছেন। আন্নান নিসা, নিশ্চয় মেয়েলগরা, ফি আহাদে রাসূলুল্লাহ জীবদ্দশার শাসন আমলে, কন্যা ইজা সাল্লামনা মিনাল মাকতুবা, রাসূলুল্লাহ জামাতে আসতেন। আর ওনারা বাহিরেতেন কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ ইজা সাল্লামনা, যখন সালাম ফেরাতেন, মিনাল মাকতুবা ফরজ নামাজ পড়িয়ে তারপর যখন সালাম ফেরাতেন ডানি বামে, কমনা তখন আর ওই মসজিদে দেরি না করে কমনা ওনার মেয়ে লোকরা উঠে পড়তেন। অসাবাত রসুল্লাহ নিজের জায়গায় একটু বসে থাকতেন আরও 10 মিনিট। কী কারণে বসে থাকতেন জানেন? রসুল্লাহ না উঠবার কারণে বেটা লোকরা কেউ উঠতে পারবে না। মেয়ে লোকরা উঠে তাড়াতাড়ি আগে মসজিদের গেট দিয়ে বাইরে চলে যেতে পারলো, তাহলে গেটের মধ্যে গিয়ে তারপরে পুরুষ মুসল্লি মেয়ে লোক মুসল্লি গায়ে লিগে আবার ধাক্কাধাক্কিটা না হতে পারে। আমান সাল্লাম আল্লাহ, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাত জায়গায় বসে থাকতেন। আমান সাল্লাম রেজাল, আর যে সমস্ত পুরুষেরা নামাজ পড়ছে তারাও জায়গায় বসে থাকেন মাশাআল্লাহ, অত সময় বসে থাকতেন নবী যতক্ষণ না ওঠে। ফয়জা কামা রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতেন তখন পুরুষ সাহাবারা উঠতেন। নবী পাক উঠলে তখন আর বসে থাকে। কার বাপের সাধ্য আছে?
কামার রেজাল্ট তখন সঙ্গে সঙ্গে পুরুষরাও কাম মানে দাঁড়িয়ে পড়তেন। অন্যান্য কাজে কর্মে তো যেতে হবে, শুধু মসজিদের মধ্যে বলা আসে না যে কলুবুহুম মুআল্লাকা বিল মাসাজিদি মিন হিনিন খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এই যে সমস্ত হাদিস, এইগুলি হাদিসের ইসলামের কোরআনের ব্যাখ্যাটা যদি যোগ্য আলেমে না দেয় তাহলে কিন্তু লাগাম ছাড়া আমলওয়ালা মুসলমান তৈরি হবে। তাইলে এই জায়গা শুধু মসজিদে বসে থাকলে সারাদিন বলে ঘড়ির কাঁটার মতো মসজিদের দেওয়ালের সঙ্গে মিলে বসে থাকলে তো বাবা, তো আপনার সংসার চলবে কি করে? আপনাকে এখন কৃষিক্ষেত, যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে নাঙ্গল জোয়াল নিয়ে, এখন খন্তা কোদাল নিয়ে, তখন কাস্তে নিয়ে ঘাস নাড়ানোর জন্য আপনাকে এখন তো ফসলের ক্ষেতে আপনাকে যেতে হবে, অন্যথায় তো এত মারাত্মক ঘাস হয়ে গেলে তো ফসল ভালো হবে না, আপনার ফসল কমে যাবে। পাশের একজন হিন্দুর খেতে ভালো করে সার ইঞ্জিন দিয়েছে, ঘাস নিংড়াইছে, মাটি খুঁচে দিয়েছে, ভালো করে পানি দিয়েছে, তো ফসল বেশি হবে, আপনারটা হবে না। আপনি ভালো একজন মুত্তাকি মুসলমান, তা তো আমরা সবাই জানি, আল্লাহও জানে, আল্লাহর ফেরেশতারা জানে। কিন্তু আপনি জেনে রাখবেন যে দুনিয়াতে আল্লাহ তাআলার রহমত এইটা কিছু রহমত এমন আছে যেগুলি পরিশ্রমের উপরে নির্ভর করে। পরিশ্রম আপনি কম করলে আপনার রহমতটা আল্লাহ রাব্বুল আলামিন কমাই দিবেন। খবরদার, ইসলামের ব্যাখ্যা কিন্তু এর বাহিরে নাই। আপনি ঘাস নিংড়াবেন না আর আপনি বেশি ফসল আশা করবেন, ওই হরিনাথের ক্ষেতেই বেশি ফসল হবে, আপনার ফসল কম হবে, লিখে রাখতে পারেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক, ইমাম বুখারীর শিক্ষক আব্দুল্লাহ ইবনে মাসলামা তার কানাবি, তার উস্তাদ হলেন ইমাম মালিক ইবনে আনাস মদিনার। এরপরে আবার একটু হা আছে, হা মানে হায় আল হাদিস তাহবিলান কয় রকমের পড়া যায়, তার মানে আর একটা সনদ। حدثنا عبد الله بن يوسف قال أخبرني مالك الإمام عن يحيى بن سعيد الأنصاري عن عمرة بنت عبد الرحمن। এই উমরা বিনতে আব্দুর রহমান, এই যে আব্দুর রহমান আয়েশা সিদ্দিকার আপন ভাই না আব্দুর রহমান, আর একজন ছিল মোহাম্মদ, আর আব্দুর রহমান আবু বকর সিদ্দিকের দুই ছেলে ছিল, আব্দুর রহমান একজন আর একজন মোহাম্মদ। আয়েশা সিদ্দিকা আর আসমা, এই দুই মেয়ে, দুই ভাই, দুই ছেলে আবু বকর সিদ্দিকের। ছেলে মেয়ে তাদের বেশি আল্লাহ দেয় নাই, অনেক বিবাহ করেছিলেন কিন্তু আসলে সন্তানাদি এই রকমের হয় নাই। দুই মেয়ে দুই ছেলে, এই নিয়েই জগৎ পার, এইটা নিয়েই জগৎ পার। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত কলাত, আয়েশা সিদ্দিকা বলেন ইন্নাহু কানা, এখানে ইন মানে ইন্নাহু নিশ্চয়, তিনি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ ইউসাল্লি সুবহ, ফজরের নামাজ রাসূলুল্লাহ এমন সময় পড়তেন, ওয়ায়ানসারিফুন নিসা, নামাজ শেষ করে নামাজের মধ্যে কমের পক্ষে 30 আয়াত পড়তেন, 60 আয়াত দুই রাকাতে। আর অনেক সময় 50 আয়াত, তাহলে 100 আয়াত হয়ে গেল না, অনেক সময় 60 আয়াত। আর রসুল্লাহ জবানের শুনলে সেগুলি সব পেছনে সবার মুখস্থ হয়ে যেত। ওয়ায়ানসারিফুন নিসা, মেয়ে লোকগুলা ওনারা নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ফিরে বাড়িতে চলে যেতেন। মোতাল্লা ফিআতিম বিমুরুতিহিন্না, তাহলে মোতাল্লা ফিআতুম গায়ে পেঁচিয়ে নিয়ে, জড়িয়ে নিয়ে, বিমুরুতিহিন্না তাদের নিজেদের শাল এবং চাদর পর্দা এবং যা গায়ে ছিল, অত দামি চাদর পর্দা কোথায় পাবে? শেষের দিকে অবশ্য হয়েছিল মা ইউরাফনা মিনাল গালাস, ওই রাতের একটু অন্ধকারটা এখনও থাকবার কারণে আর মুখের উপরে চাদর দিয়ে রেখেছে, তো মুখটা তো দেখাবার জন্য বেশি করে ফাঁকা করে রাখে না। দুই একজন পর্দা আমরা দেখি, তো দুই একজন এই ধরনের বোরখা পরেছে, এগুলি পরছে, তারপর মাথার উপরে যেটা সৌদিরা দেয় ওটাও দিয়েছে, কিন্তু তারপরে আবার তিনি যে খুবই সুন্দরী এবং একেবারে তার কালারটা যে কীরকম, এইটা দেখাবার জন্য কাপড়টা যদি মুখের দিকে বেশি আগুই আসে তাহলে সেটা আবার ঠেলি কানের দিকে, ওই দিকে আর একটু সরাইয়ে দেয় যাতে করে ভালো করে লোকজনেরা দেখতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন সবারই রহমত করুক, শরীয়ত মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করুন। আমরা আজকের এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ আমরা 2 সাফা আলহামদুলিল্লাহ আপনাদের দরবারে আপনাদের সামনে উত্থাপন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই 3-4টা হাদিস হয়ে গেলে এই সলাতের সিফাতে সলাতের বিবরণটা হয়ে গেল। তারপরে জুমার আলোচনাটা, জুম্মার নামাজের কিছু আলোচনা আছে, তারপরে একটু তাহাজ্জুদের নামাজ